Good evening. Good evening, all respected proud founding member. প্রত্যেককে আজকে লাইভ স্ট্রিমে স্বাগত জানাচ্ছি। আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত প্রত্যেক দিনের মতো আজকেও আমরা এসে উপস্থিত হয়ে গেছি আমাদের সন্ধ্যের লাইভ স্ট্রিমে। প্রত্যেককে সুস্বাগতম, প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন এই সুন্দর সেশনে আসার জন্য, এবং আশা রাখি প্রত্যেকে আমরা শেষ পর্যন্ত থাকবো। আজকে দারুণ একটি টপিক নিয়ে আমরা এগিয়ে যাব, আপনাদের থেকে শুনবো, এবং যারা আমাদের প্রত্যেক দিনের বক্তা রয়েছে তাদের তো অবশ্যই শুনবো। তো তারও আগে আমাদের প্রত্যেক দিনের মতো আজকেও রয়েছে 3টি পবিত্র ধর্মগ্রন্থ পাঠ। চলে যাব সেই দিকেই। রয়েছেন অরবিন্দ হালদার স্যার, রয়েছেন আবুল বাশার স্যার। আজকে প্রথমেই যাব আবুল বাশার স্যারের কাছে, ওনাকে শুনবো কোরআন পাঠে। ওয়েলকাম করছি স্যার, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথমে এই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ওইবেনের উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। প্রাণঢালা ভালোবাসা জানাচ্ছি চুমকি দাস ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 28 পারা থেকে সূরা তাবাগুন এর 14তম আয়াত থেকে 18তম আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. فاتقوا الله ما استطعتم واسمعوا وآتوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم. عالم الغيب والشهادة العزيز الحكيم. صدق الله العلي العظيم.
ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারিমে বলেন, তোমাদের সম্পদ ও সন্তান সন্তানাদি তো তোমাদের জন্য কেবল পরীক্ষা স্বরূপ। আল্লাহর কাছে রয়েছে তোমাদের জন্য মহা পুরস্কার। তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, তার আদেশ মানো এবং শোনো, তার অনুগত্য করো ও আপন হিতার্থে ব্যয় করো। এটাই তোমাদের জন্য কল্যাণকর। যারা কার্পণ্য হতে মুক্ত, তারাই হলো সফল কাম। যদি আল্লাহকে উত্তম ঋণ দাও, জেনে রাখো তোমাদের জন্য তা বহুগুণ বৃদ্ধি করবেন আর তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ হলেন অতিশয় গুণগ্রাহী ও ধৈর্যশীল। তিনি দৃশ্য ও অদৃশ্যের প্রজ্ঞাতা, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওভার টু চুমকি দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে শুনে নিলাম। আমরা প্রাণ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। প্রতিদিনের মতো আজকেও গেলেন এবং সুন্দর করে পাঠ করলেন। এবারে চলে যাব আরো একটি পাঠে। রয়েছেন অরবিন্দ হালদার স্যার, পবিত্র গীতা থেকে পাঠ করে শোনাবেন। ওয়েলকাম করে নিচ্ছি ওনাকে, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। এছাড়া আবুল বাশার স্যারকে অনেক ধন্যবাদ জানাই, সুন্দর কণ্ঠে তিলাওয়াত করে থাকেন উনি। অনেক ধন্যবাদ সবাইকে এবং আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতায় নমো নমো। ওম নমো ভাগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজও একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে 10 ও 11 নম্বর শ্লোকের সমাপ্ত টানছি। অনেক বক্ত নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্য ভরণম, দিব্যানেকাদ্দাতায়ুধম, দিব্যমালম্বরধরম, দিব্যাগন্ধানুলেপনম, সর্বাশ্বর্যময়ম দেবম অনন্তম বিশ্বতমুখম। সঞ্জয় উবাচ। সঞ্জয় বলছেন যে যার অনেক মুখ ও অসংখ্য চোখ, নানা প্রকার অদ্ভুত দর্শন, নানা দিব্য অলঙ্কার বিশিষ্ট, হাতে উত্তোলিত অনেক দিব্য আয়ুধ এবং যার গলায় অনেক দিব্য মালা, যিনি দিব্য বস্ত্র পরিহিত, যার ললাট এবং দেহ চন্দন চর্চিত, এইরূপ আশ্চর্যময় অনন্ত রূপ চতুর্মুখ বিশিষ্ট নিজ দিব্য স্বরূপ রূপ ভগবান প্রদর্শন করালেন। কালকে 10 নম্বর, সেখানে 11 নম্বর শ্লোক লাস্ট এখানে টানা হচ্ছে যে দিব্য মালাম্বর ধরম। এখানে বলছেন যে বিরাট রূপ ভগবান তার গলায় ফুলের, সোনার, রূপোর, মুক্তোর, রত্নাদির যেসব মালা ধারণ করেছিলেন সেগুলো সব দিব্যই। তিনি লাল, নীল, সাদা, সবুজ ইত্যাদি যে নানা রঙের বস্ত্রাদি পরিধান করেছিলেন সেগুলো ছিল দিব্য বস্ত্র। এরপরে বলছেন দিব্য গন্ধনু লেপনম। বিরাট রূপ ভগবান তার ললাটে যে কস্তুরী, চন্দন, কুমকুম ইত্যাদির তিলক ধারণ করেছিলেন এবং শরীরে যত সুগন্ধ লেপন করেছিলেন তা সবই দিব্য। লাস্টে বলছেন সর্বাশ্চর্যময় দেবম অনন্তম বিশ্বতমুখম। এই প্রকার আশ্চর্যময় অনন্ত রূপশালী এবং চতুর্পার্শ্বে মুখ বিশিষ্ট পরম ঐশ্বর্যময় নিজ রূপ ভগবান অর্জুনকে দেখালেন। 11 নম্বর শ্লোকে বলছেন, 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 11 নম্বর শ্লোকে বলছেন,
যেমন কোনো ব্যক্তি দূরে অবস্থান করেও মনে মনে যখন চিন্তা করে যে আমি হরিদ্বারে আছি, গঙ্গায় স্নান করছি, তখন সে যেমন গঙ্গার পুল, গঙ্গার ঘাটে দণ্ডায়মান নারী পুরুষ ইত্যাদি দেখতে পায় এবং আমি গঙ্গায় স্নান করছি এইরূপ অনুভব করে। কিন্তু বাস্তবে সেখানে হরিদ্বারও নেই বা গঙ্গাও নেই, তার মনেই সেই রূপ সৃষ্টি করে দেখে। তাই তো বলি সবই তো মনেরই সমস্ত কিছু বিকার। এই জন্য বলছি যে তেমনই ভগবান নানা রূপে, সেই সব রূপে পরিহিত গহনার রূপে, অনেক প্রকারের আয়ুধের রূপে, অনেক প্রকারের মালার রূপে, অনেক প্রকারের বস্ত্রের রূপে প্রকটিত হয়েছিলেন। তাই ভগবানের বিরাট রূপও সবকিছুই ছিল দিব্য। পরিশিষ্ট ভাবে বলছে যে দেখুন যে দ্বিতীয় অধ্যায় ভগবানের অংশ জীবের সবকিছু আশ্চর্যময় বলে বলা হয়েছে, কিন্তু এখানে ভগবানের সবকিছু আশ্চর্যময় বলে জানানো হয়েছে। ভগবানকে যতই দেখা যাক ততই তার বৈশিষ্ট্য নজরে পড়তে থাকে, কেননা তার বৈশিষ্ট্য অপার ও অনন্ত। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসাধারণ। খুব সুন্দরভাবে আমরা শুনলাম গীতা থেকে পাঠ। প্রত্যেক দিনের মতো আজকেও অরবিন্দ হালদার স্যার এলেন এবং সুন্দর করে গীতা থেকে পাঠ করে শোনালেন। ওনাকে আমাদের মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই থাকবেন স্যার। এবারে চলে যাই আরো একটি ধর্মগ্রন্থ পাঠ শুনতে আমাদের তপতি পোলে ম্যামের কাছে। ম্যাম প্লিজ আপনি আসুন এবং পাঠ করে শোনান বাইবেল থেকে। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আজকের এই সন্ধ্যার ওয়েবিনারে ওপি মিশন সাকসেস ফ্যামিলির আয়োজিত আজকে প্রত্যেককে আমি জানাই আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমার আগে যেনারা করে গেছেন সেই দুই স্যারকেও আমার শ্রদ্ধার রইল, ওনাদেরকেও জানাই আমার শ্রদ্ধা ভালোবাসা। আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেকে এই সন্ধ্যার ওয়েবিনারে প্রভু যীশু খ্রিস্টের শান্তি ও প্রেম ভালোবাসা যীশু খ্রিস্টের প্রতি বর্তুক। আমরা প্রত্যেকে মাথাকে নত করি, চোখকে বন্ধ করি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। পিতা, থ্যাংক ইউ জিজাস ফাদার্স। আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু, এই সুন্দর সময় তুমি দিয়েছো প্রভু, তোমার এই দিন, তোমার সৃষ্টি প্রভু, আমি তোমাকে ধন্যবাদ দিই। তুমি প্রভু 6 দিন তুমি কার্য করেছিলে পিতা, আজকের এই দিনটা প্রভু কার্যকে সম্পূর্ণ করেছিলে পিতা পরমেশ্বর, সেই সম্পূর্ণ করে তুমি আরেকটি দিন বিশ্রাম নিয়েছিলে পিতা পরমেশ্বর, আমাদেরকে সেই কার্য করতে তুমি ব্যবহার করেছো প্রভু, তোমাকে আমি ধন্যবাদ দিই। আশীর্বাদ করো পিতা আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রভু, যত স্যার ম্যাম উপস্থিত হয়েছে প্রভু, প্রত্যেককে আমি তোমার চরণ তলে রাখলাম। যারা এখন উপস্থিত হতে পারে না পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর, তুমি মহান পরমেশ্বর। ও পরমেশ্বর পরম পিতা, তোমায় ধন্যবাদ দিই। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, সুস্থ আরোগ্যতা দাও প্রভু, প্রত্যেকে তুমি জ্ঞান বুদ্ধি দাও প্রভু, প্রত্যেক পরিবারকে তুমি আশীর্বাদ করো। তুমি জানো পিতা প্রত্যেকের কি প্রয়োজন আছে পিতা, তুমি তোমার উদ্দেশ্য পরিকল্পনার প্রত্যেককে তুমি চালাও প্রভু, তুমি একমাত্র চালক পিতা, তুমি পৃথিবীতে পাঠিয়েছো পিতা, আর তুমি আশীর্বাদের দান দিয়েছো পিতা, সেই দান তুমি খুলে দাও প্রভু, আশীর্বাদ করো প্রভু। আমরা প্রত্যেকে অপেক্ষায় আছি পিতা পরমেশ্বর, সেই অপেক্ষাকে তুমি পূর্ণ করো প্রভু, আমি তোমার চরণ তালে রাখলাম। হে প্রভু, তুমি দয়ামশ্বর দয়া করো, প্রত্যেকের জীবনকে তুমি আলোর দীপ জ্বালিয়ে দাও প্রভু, তুমি জ্বালিয়ে দিয়েছো প্রভু, যতটুকু বাকি আছে প্রভু তুমি দাও প্রভু। আমি তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আমার এই প্রার্থনা তুমি শোনো প্রভু, তুমি গ্রাহ্য করো প্রভু, আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। হে আমার দয়াময় ঈশ্বর, তুমি দয়া করেছো, তার জন্য আমি তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই, ধন্যবাদ করি প্রভু। আজকে আমাদের সিও স্যারকে প্রভু তোমার চরণ তালে রাখলাম, প্রত্যেকটা স্যার ম্যামকে রাখলাম প্রভু, প্রত্যেকটা স্যার ম্যামের পরিবারকে রাখলাম, আমাদের সিও স্যারের পরিবারকে তোমার হাতে রাখলাম পিতা, আশীর্বাদ করো পিতা, ওনাকে তোমার দৃষ্টিগোচরে দিয়ে রেখো প্রভু, ওনাকে তুমি শক্তি সামর্থ্য দিয়ে পরিপূর্ণ করো প্রভু, আরো শক্তিশালী করো প্রভু, আশীর্বাদ
করো প্রভু, আমি তোমার হাতে রাখলাম। প্রভু তুমি মহান, তোমার অসাধ্য কিছু নেই পিতা। আমাদের টেক টিমে যে কর্ম হচ্ছে পিতা, সেই কার্যকে তুমি সুন্দরভাবে হতে সাহায্য করো। আমাদের এই অনপ্যাসিভকে তুমি উজ্জ্বল করো প্রভু, আশীর্বাদ করো। প্রত্যেকের যেন কোনায় কোনায় পৌঁছাতে পারে এই অনপ্যাসিভের নাম প্রভু, আর প্রত্যেকে যেন জানতে পারে প্রভু। আমি তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আমরা যতজন এই অনপ্যাসিভ মেম্বার আছে প্রত্যেকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো প্রভু। এখন থাকতে বাকি সময় ভার তোমার চরণতলে রাখলাম। আজকের এই শুরু থেকে শেষ পর্যন্ত মিটিংয়ে তোমার হাতে রাখলাম। আমাদের আজকে যে ম্যামকে তুমি দায়িত্ব দিয়েছো প্রভু, ওনাকে তুমি আরো জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো, সুস্থ রেখো, ভালো রেখো প্রভু। ওনার পরিবারের প্রত্যেকে তোমার হাতে রেখে আমার এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা পবিত্র আত্মা যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে, স্বর্গরাজ্য থেকে কার্য করলে, আমিন। আজকে আমি যিশাইয়র 13 অধ্যায় 7-8 পড়ব। বলছে, হাহাকার করো, কেননা সদাপ্রভুদের নিকটবর্তী, সর্বশক্তিমানের নিকট হইতে বিনাশের ন্যায় উহা আসিতেছে। এই কারণ সকলের হস্ত দুর্বল হইবে, মর্তমাত্রের হৃদয় দ্রব্য হইবে, লোকেরা বিহ্বল হইবে, নানা যন্ত্রণা ও ব্যথাগ্রস্ত হইবে। তাহারা প্রসবকারিণীর ন্যায় ব্যথা খাইবে, একজন অন্যের প্রতি একজ্ঞ দৃষ্টি করিবে, তাহাদের মুখ অগ্নিশিখার মুখ। আমেন। বলছেন, প্রভু বলছেন যে সত্যি আজকে আমরা যেই জায়গাটায় দেখছি, এখন কি হচ্ছে, হাহাকার। কিন্তু আগে কি ছিল, এত হাহাকার ছিল না। মানুষের অল্প পয়সা ছিল, কিন্তু এত হাহাকার ছিল না। এখন প্রত্যেকটা জিনিসের যেমন দাম বেশি, তেমন উন্নত সর্ব জিনিস, কিন্তু সেখানে সর্বশক্তিমানের নিকট হইতে বিনাশ নয়। তাই প্রভু বলছেন, হাহাকার করো নিজেদের জন্য, দুঃখ করো, কেননা আমরা যদি ঈশ্বরের কাছে দুঃখ প্রকাশ করি, ঈশ্বর জানেন আমাদের দুঃখটা। তাই প্রভু বলছেন, বিশেষ দিন আসছে, আমরা প্রত্যেকে কেন শত্রুর হাত থেকে যেন আমরা রক্ষা পেতে পারি। কেননা এখন দিনকালটা এতই খারাপ, কেন একজনের দিকে তাকানো সেইটাও আমাদের মহা মুশকিল। তাই প্রভু বলছেন, একজ্ঞ দৃষ্টি করিবে, তাহাদের মুখ অগ্নিশিখার মুখ। সত্যি একটা একটা যখন আমরা দৃষ্টি দেখি কারো দিকে, দেখি তার মুখটা এমনই কতটা ভয়ঙ্কর। তাই প্রভু বলছেন, সেই ভয়ঙ্কর দিকটা একমাত্র আমাদের মহিলাদের যখন একটা যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণা ব্যথা যখন আমরা খাই, সেই ব্যথার তুলনা করেছে একটা কেউ যখন আমাদেরকে একটা ঘা দেয়, সেই ঘাটা কিন্তু বিশাল যন্ত্রণা হয়। তাই আমাদের দৃষ্টিটাও এক একটা যখন দৃষ্টি পড়ে, সেই দৃষ্টিটা অগ্নিশিখার মতন আমাদের যন্ত্রণা দেয়, বেদনাটা। সেই বেদনার যন্ত্রণা যে কি, একমাত্র মনের ব্যথা মনই জানে, কেননা একমাত্র ঈশ্বর জানেন। আর যার ব্যথা হয় বুকের মধ্যে, সেই বুঝতে পারে। তাই ঈশ্বর বলছেন, মনের ব্যথা মনই জানে, মনই সেই কষ্টটা দুঃখটা বুঝতে পারে। তাই আমাদের প্রত্যেকে মুখটা যেন উজ্জ্বল থাকে সেই প্রভু যীশু খ্রিস্টের মতো। ঈশ্বর যেমন আমাদেরকে তৈরি করেছে, সেই ন্যায় অন্যায়ের দিকে আমরা তাকাবো না, আমরা তাকাবো আমাদের শিরস্বারের দিকে। কেন, ওনার মুখটা যেমন উজ্জ্বল, আমাদের প্রত্যেকের মুখটা যেন ওইভাবে উজ্জ্বল হয়ে থাকে। আর আমাদের যেন কাউকে আমরা না আঘাত করি, সেই আঘাত নিজেকে যেন না নিতে হয়। সেই হৃদয়টাকে আমরা পরিষ্কার রেখে একতা হয়ে, একজ্ঞ হয়ে আমরা এই যে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যেমন চলছি, এইভাবেই আমরা চলবো। থ্যাংক ইউ ম্যাম, ওভার ডিউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ তপতি বলে ম্যাম, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর করে পাঠ করলেন বাইবেল থেকে, এবং প্রত্যেকের জন্য প্রার্থনা রেখে গেলেন উনি, যেন আমরা প্রত্যেকেই সুস্থ থাকি, ভালো থাকি। আমরাও মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে ওনার জন্য প্রার্থনা রাখি, উনিও যেন সদা সর্বদা ভালো থাকেন, সুস্থ থাকেন। মিশন সাকসেস ফ্যামিলি এই যে মিটিং শুরুতেই যে 3টে ধর্মগ্রন্থ পাঠ, এবং 3টে ধর্মগ্রন্থ পাঠের জন্য যে 3জন ব্যক্তি রয়েছেন, সত্যি আপনাদের বিকল্প শুধুমাত্র আপনারাই। এত সুন্দরভাবে 3টি ধর্মগ্রন্থ থেকে পাঠ আমরা শুনি, যেটা শোনার পর কিন্তু আমাদের মনটা একেবারে শান্ত এবং শীতল হয়ে যায়। প্রত্যেক দিন এই একটি ছোঁয়া যেন মিশন সাকসেস ফ্যামিলিকে দিনের পর দিন ভরিয়ে তুলেছে। এভাবেই থাকবেন আপনারা, এই
প্রার্থনা আমি রাখি আমার ঈশ্বরের কাছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তিনজনকেই। তো এই যাব একটুখানি আমাদের টপিকের দিকে। আজকের টপিকটি রয়েছে গেট রেডি ফর দ্য নেক্সট স্টেজ। এই একটি সুন্দর টপিক আজকে আমাদের রাখা হয়েছে, যেটা কিন্তু আমরা আমাদের সিও মিস্টার অ্যাসারের থেকে শুনেছি যে উনি এই শব্দটি কিন্তু উনি বলেছেন। আমরা প্রত্যেকেই 360 থেকে শুনেছি, বা আমরা হয়তো এখন যে ওয়েবিনারগুলিতে যাই সেখানেও কিন্তু এই নেক্সট স্টেজ সম্পর্কেই কিন্তু আমাদের আলোচনা বা আমাদের জ্ঞান লাভ করার কথা বলা হয়। তার কারণ কিন্তু এবারের যে ধাপটি আসতে চলেছে সেটি কিন্তু একেবারে নতুন এবং অন্যরকম, যেটা কিন্তু আমরা বারংবার প্রমাণ পাচ্ছি যে নেক্সট স্টেজ আমাদের কিন্তু আসতে খুব বেশি দেরি নেই, এবং যেটি আসতে চলেছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মাঝে আসতে চলেছে। আমরা যদি প্রাইম ডিসকাশনে চলে যাই, সেখানেও কিন্তু থিলান স্যার বলে থাকেন এই একই কথা, নেক্সট স্টেজ কিন্তু আমাদের আসছে। এছাড়াও আমরা কালকেই দেখলাম আমাদের রেড স্যারও কিন্তু একটি পোস্ট করেছেন যে আমাদের কিন্তু নেক্সট স্টেজ আসতে আর বেশি দেরি নেই। তাই এই নেক্সট স্টেজ নিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ আনন্দে রয়েছি, ভীষণ কিন্তু মনে মনে অনেক কিছু ভাবছি নিজেরা নিজেদের মতো করে। তো প্রত্যেক স্যার ম্যাম এখানে উপস্থিত, এখন পর্যন্ত 100 জন উপস্থিত হয়ে গেছি। তো তাদের মনোভাবটা কি, তারা কি ভাবছে, এই নেক্সট স্টেজ কেমন হতে চলেছে, কি হতে পারে, সমস্ত কিছু নিয়েই আজকের আলোচনা থাকবে আমাদের আজকের মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে। তাই প্রত্যেককে বলবো সাথে থাকুন আর এই মিটিংটিকে সুন্দরভাবে উপভোগ করে নিজেদের মধ্যে জ্ঞান লাভ করুন। তো চলুন, আজকের যে বক্তা রয়েছে আমাদের মাঝে প্রারম্ভিক বক্তা হিসেবে, তাকে আমরা প্রত্যেকেই পছন্দ করি এবং তাকে শুনতে সত্যি আমরা ভীষণ ভালোবাসি। তো সেই বক্তাকেই এখন ওয়েলকাম করব। রয়েছেন আমাদের মধ্যে এস বর্মন স্যার, ওনাকে ওয়েলকাম করছি। স্যার প্লিজ আপনি আসুন এবং প্রারম্ভিক যে আলোচনা সেটা তুলে ধরুন। ওয়েলকাম স্যার। Yes, thank you very much. Good evening, all respected global openers. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের সন্ধ্যাকালীন টেলিগ্রাম লাইভ স্ট্রিমে আপনাদের সকলকে ওয়েলকাম, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, আদাব, সালাম। খুব সুন্দরভাবে মিটিংটা শুরু হলো 3টি ধর্মগ্রন্থ পাঠ দিয়ে। 3জন এই মহান ব্যক্তিকে অসাধারণ, মানে প্রতিনিয়ত আমরা শুনি। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3জনকে। সাথে আমরা ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যারা প্রতিনিয়ত আসি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সময়টা খুবই গুরুত্বপূর্ণ, দারুণ একটা সময়ের মধ্যে আমরা যাচ্ছি। আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি না, আমরা আমাদের যে লগ ইন প্রসেস সেটাও দেখতে পাচ্ছি না। আমরা জানি প্রসেস, কোম্পানি ইন্টিগ্রেশন এগুলো হচ্ছে। তো দারুণ একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। প্রায় অনেক দিন হয়ে গেল, 28শে জুন থেকে আজকে অগাস্টের 17 তারিখ, মোটামুটি অনেক দিন। তো একটা এই যে সময়, ক্রিটিক্যাল সিচুয়েশন, এই সময়ের মধ্যে আমরা অতিক্রান্ত হওয়া মানে আমরা পজিটিভের সাথে, আমরা বিশ্বাসের সাথে কোম্পানির সাথে আছি। এখনো একটি পয়সাও আমরা পাইনি, একটি রেভিনিউ, একটি পেনিও আমরা পাইনি। তো সেই জায়গা থেকে আমরা এই যে একটা পজিটিভিটি বিশ্বাসের সাথে দেখাচ্ছি, এটা একটা বিশাল ব্যাপার। আপনারা ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে প্রতিনিয়ত আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা একটা আপনাদের মানে বিশাল একটা কাজ অর্জন করে ফেলেছেন, এবং এগুলো কিন্তু আপনাদের যে এই যে পজিটিভিটি প্রতিনিয়ত আসছে, দারুণ ব্যাপার। তো আজকের টপিকটা হচ্ছে গেট রেডি ফর দ্য নেক্সট ফেজ, নেক্সট স্টেপ, নেক্সট ভার্সন। এই কথাটা স্যার গত ওয়েবিনারে বলছিলেন। তিনি এগুলোতে আলোচনা করব, নেক্সট ফেজ মানে কি আলোচনা করব। তো দারুণ একটা সিচুয়েশনে আমরা রয়েছি। আমরা জানি যে অ্যাশ কোভারে স্যার নিজের হাতে চার্জ নিয়েছেন, এবং চার্জ নেওয়ার পর থেকে অসাধারণভাবে কাজ হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে
চার্জ নেওয়ার পর থেকে কোথায় কোথায় ভুল ত্রুটিগুলো হচ্ছে বা হয়েছিল, কোথায় মানুষের টেকনিকের কিছু প্রবলেম ছিল, কোথায় গোলমাল ছিল, সেগুলো কিন্তু তিনি বুঝতে পেরেছেন আর সেগুলো ধরেছেন এবং সেখান থেকে সেই জিনিসগুলোকে গুলোকে ঠিকঠাক করে ঠিক টপের দিকে চলছেন, মানে এগিয়ে চলছেন। আমাদের যে শিপ, একটা জাহাজ, সেই জাহাজটা কিন্তু দারুণভাবে চলছে, গত 2 মাস থেকে প্রায় দারুণভাবে চলছে, এগিয়ে চলছে, সামনের দিকে এগিয়ে চলছে 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 এবং টপের দিকে আমরা প্রায় কিনারের দিকে এসে গেছি প্রায়। তো সেই জায়গা থেকে উনি চার্জ নিয়েছেন এবং চার্জ নেওয়ার পরের থেকে যে প্রবলেম গুলো উনি বুঝতে পেরেছেন এবং উনি জানেন এই প্রবলেম গুলো কোথায় কোথায় কিভাবে ঠিক করতে হবে, সেগুলোকে ঠিকঠাক করে এগিয়ে চলছেন। আর সেজন্যই গত ওয়েবিনারে স্যার বলছিলেন যে আমরা নেক্সট ফেজের জন্য যাওয়ার জন্য আমরা রেডি। তো রেডি মানে দারুণ ব্যাপার। উনি স্যার কিন্তু ভালো করেই জানেন যে আমরা বিভিন্ন ফাউন্ডিং মেম্বার বিভিন্ন সময়ে এসেছি, মিনিমাম আমাদের 2-2.5 বছর হয়ে গেছে মিনিমাম। তো প্রথম থেকে যারা ছিলেন তাদের 6 বছর প্লাস, 2018 থেকে যারা ছিলেন, উনি ভালো করেই জানেন যে এত একটা দীর্ঘ সময় এখনো পর্যন্ত পজিটিভের সাথে ফাউন্ডিং মেম্বাররা আছে মানে, কোম্পানির সাথে আছে মানে, তারা একটা বিশাল একটা মানে বিশ্বাস কোম্পানির সাথে আছে। আর এটা একটা মানে 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার, এটা একটা বিশ্বাস মানে ওনার একটা বিশাল বড় জোর। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর কথাটা আছে না? তো ঠিক এরকম কোনো মানুষই কিন্তু কোনো লিডারই কিন্তু একটি পয়সা পায়নি, অথচ কিন্তু এখানে আছে। এটা একটা বিশাল ব্যাপার। আমরাও তাই প্রতিনিয়ত কিন্তু এখানে এসে গপ্প সপ্প করছি, শেয়ার করছি, কোম্পানি সম্বন্ধে আলোচনা করছি, এগুলোই কাজ। স্যারের কাজ করছেন, টেকনিক্যাল টিমের কাজ করছেন, আমরা আমাদের কাজ করছি বিশ্বাসের সাথে, ধৈর্যের সাথে। এটা একটা দারুণ, আমরা প্রতিনিয়ত এসে এখানে আমাদের বিলিফ সিস্টেমটা প্রয়োগ করছি এবং আমরা মানুষকে পজিটিভের কথা বলছি এবং আমরা বুঝতে পারছি যে কোম্পানি কি করতে চলেছে আগামী দিনে। ডেফিনেটলি আমরা যা দেখতে চলেছি আমরা খুশি হব, আনন্দিত হব। এই কথাটা আমি বলছি না, স্যারই বলছিলেন গত এবারে। এরপরে যেটা আসতে চলেছে গুড অ্যান্ড গুড, ভালো আসতে চলেছে এবং আপনি খুশি হবেন। বেস্ট নয়, বেস্ট তো এখনো বাকি আছে, গুড বেটার বেস্ট যেটাকে বলা হয় আসতেই থাকবে, ভালোর পর ভালো, ভালোর পর ভালো আসতেই থাকবে। তো এই হচ্ছে সিস্টেম আমাদের এই মুহূর্তে, যে আমরা যেখানে আছি অনেক কিছু আমরা অনুভব করতে পারছি, কারণ আমরা পজিটিভের সাথে এই যে আমরা ওয়েবিনারে বা মিটিং এ আসছি, চ্যাপ্টার 2 তে কি কি হতে পারে। দেখুন, কোম্পানিতে একটা আইটি কোম্পানি তার মাইগ্রেশন ইন্টিগ্রেশন এটা একটা অংশ প্রত্যেকটা কোম্পানি করে এবং সাথে সাথে আজকে যদি দেখি প্রত্যেকটা আইটি কোম্পানি 1 বছর পর তাদের যে প্রোডাক্ট গুলো সেটাকে ভার্সন ওয়াইজ তারা কিন্তু ইন্টিগ্রেট করে, ডেভেলপ করে। নাহলে কিন্তু ডেভেলপ না করলে কিন্তু মানে পার্শ্ববর্তী অন্যান্য প্রোডাক্ট তাকে খেয়ে ফেলবে, সে বাজারে আর সে মার্কেটটা পাবে না। তো মার্কেটকে, বিশ্ব বাজারে মার্কেটকে দেখতে গেলে আইটি কোম্পানির এটা কিন্তু খুব দরকার। সুতরাং এক কথায় বলতে গেলে ইন্টিগ্রেশন মাইগ্রেশন একটা পার্ট। তো যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে যে অ্যামাজনের ডাটা সেন্টার থেকে নিজস্ব ডাটা সেন্টারে একটা বিশাল ব্যাপার, আর অন্য জায়গায় সেখানে কিন্তু আর কোনো কিছু থাকছে না। এবং আগামী দিনে কোম্পানির মনে আছে আগামী দিনে এই কোম্পানিতে যে কোটি কোটি কাস্টমার আসবে তাদের জন্য জায়গা প্রচুর পরিমাণে রাখা, স্পেস রাখা, এটাও সেইভাবে কিন্তু প্যারালাল ভাবে কাজ করে যাচ্ছে। এগুলো কোম্পানি বলে না, আমার মনে হচ্ছে, এটা মনে হচ্ছে ইনসাইডের ব্যাপার, এগুলো এগুলো হয়। ডাটা সেন্টারের কাজ মানে আমরা বুঝতে পারছি কি হতে পারে। তো চ্যাপ্টার 2 নেক্সট ফেজ কি হতে পারে, আমরা তার জন্য রেডি থাকি। সব থেকে বড় কথা হচ্ছে শান্ত থাকা সব থেকে ইম্পর্টেন্ট। শান্ত, কিপ কাম। শান্ত থাকা মানে আগামী দিনে আপনি শুনে শুনে শান্ত থাকা মানে আপনি কিন্তু সোনায় কিন্তু মেক এ গোল্ড। মানে শান্ত থাকা মানে আপনাকে একটা সময় মানে সোনার তৈরি, যে কথাটা অ্যাসমুকারে স্যার কিছুদিন আগে বলছিলেন একটা ওয়েবিনারে, আমরা সবাই সোনা দিয়ে তৈরি হয়ে গেছি। তো ঠিক সেই এখন যে মুহূর্তটা আমরা অলরেডি প্রতিনিয়ত এই যে শেয়ার করছি, কথা বলছি, আলোচনা করছি, পজিটিভ নিয়ে কথা বলছি এবং কোম্পানির যে কি সিচুয়েশন কোথায় আছি আমরা কিন্তু সত্যি আমরা
এখন কিন্তু যারা কথা বলতে পারতেন না তারাও কিন্তু এখন কথা বলতে পারছেন। তার মানে কি? তার মানে আমরা কিন্তু অলরেডি সোনা হয়ে গেছি, সোনা দিয়ে তৈরি, যে কথাটা অ্যাসমু করে স্যার বলছিলেন। তো যাই হোক, আগামী দিনে যেসব আসতে চলেছে আমরা জানি, একটা আইটি কোম্পানিতে কিছু গুপ্ত কিছু থাকে, অ্যাসমু করে স্যার সবকিছু তো বলতে পারেন না। তো আমরা বাহ্যিকভাবে যেটা দেখতে পারি বা অনুভব করতে পারছি সেটা কিন্তু অসাধারণভাবে কিন্তু মোটামুটি প্রায় রেডি। আর রেডি থাকা মানেই কি কি রেডি? আমাদের সিস্টেম রেডি। কি সিস্টেম? পেমেন্ট সিস্টেম। এগুলো হয়তো রেডি হতে পারে বা হয়ে গেছে, এগুলো কোম্পানি আগামী দিনে আসুন করে স্যার এসেই বলবে। আমাদের প্রোডাক্ট রেডি, কাস্টমার রেডি, এবং সবকিছু রেডি মানেই গত ওয়েবিনারে কিন্তু অ্যাসমুকারদের একটুখানি হিন্ট দিয়েছেন আমরা নেক্সট ফেজের জন্য যাওয়ার জন্য রেডি। নেক্সট ফেজ কি হতে পারে? তার মাঝখানে গতকালকে রেড স্যারের একটা ইউটিউবে যে সেখানে ওয়েবিনার হয়, সেখানে একটা কিছু ঘটনা শুনতে পেলাম। যাই হোক, সেই ঘটনাতে আমি যাচ্ছি না, আপনারা হয়তো শুনেছেন সেই ঘটনাটা। সেই ঘটনাটা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে প্রায় ভাইরাল হয়ে গেছে। আজকে বিকেলবেলা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, একজন আমাকে ফোন করে বলছে। তো হতে পারে। তো মেইন কথা হচ্ছে অ্যাসমুক যেখানে বলছিলেন অন্য কোনো কারো কথা বিশ্বাস করবেন না। আমরা ডেফিনেটলি বিশ্বাস করবো না। আমাদের কান আছে শুনছি, চোখ আছে দেখছি, কিন্তু আমরা বিশ্বাস করবো না। এবার কি হতে চলেছে নেক্সট ফেজ? নেক্সট ফেজ মানে আমরা কোথায় দেখতে পাচ্ছি, কোথায় শুনতে যাচ্ছি, নেক্সট যে 360 ওয়েবিনারটা হবে সেখানে অ্যাসমুক স্যার যেটা বলবে সেটা আমরা বিশ্বাস করব। হয়তো বা হতে পারে যে রেড স্যার যে কথাগুলো বলছেন, হয়তো হতে পারে, কারণ সেখানে একটা মেসেজ দিয়েছিলেন উনি, আমার শোনা কথা। আমি রেড স্যারের কথাটাই স্বপন চন্দ্র মিউট করে দিলাম। ওকে। তো এই যে কথাগুলো আমরা কারো কথা বিশ্বাস করব না। আর একটা জিনিস, অ্যাশ স্যারের খুব কাছাকাছি তিনজন মানুষ, মার্টি ডিগার্মো স্যার, রেড স্যার এবং ক্রিস জনসন স্যার। এই তিনজনই কিন্তু 360 করে। 360 মানেই কোম্পানির আসল তথ্য সেখানে পর্যালোচনা। তো সেখান থেকে হতে পারে রেড স্যারকে মেসেজ করেছে। তো সেগুলো আমরা পরবর্তী যে 360 আসতে চলছে নেক্সট ওয়েডনেসডে বুধবার, তখনই আমরা বুঝতে পারবো। তো এই যে নেক্সট স্টেপ সেটা অলরেডি হিন্ট দিয়ে ফেলেছে আমাদের অ্যাশ স্যার। আমরা নেক্সট ফেজের জন্য যাওয়ার জন্য রেডি। রেডি মানে আমাদের প্রোডাক্ট রেডি। প্রোডাক্ট কেন রেডি? আমরা অলরেডি 1 বছরেরও বেশি আমরা ওখানে আমরা বিটা টেস্ট করে ফেলেছি, ওমেন টেস্ট করে ফেলেছি, ওনেট টেস্ট করেছি, ওটিএম টেস্ট করেছি। তো এই যে প্রোডাক্টগুলো আলাদা করে একটা ঘরে গিয়ে ডাটা সেন্টারে গিয়ে সেখানে নতুন করে সেটিং আপ করে সেখানে আবার টেস্ট করা বা অন্যান্য নতুন ফিচার, এগুলো হতে পারে আমরা নতুন ফিচারও দেখতে পারবো। সাথে সাথে আমাদের প্রোডাক্টের সাথে সাথে প্রোডাক্ট দেখলেই তো হবে না, সাথে আমাদের আপনার আমার চাওয়া পাওয়া যেটা যার জন্য আমরা এতদিন থেকে বসে আছি, যার জন্য আমরা অপেক্ষা করছি, যেটা কথা অ্যাসমুক স্যার বারবার বলেন, আপনি আপনার স্বপ্নে, আপনি আপনার ড্রিমে পৌঁছতে যাচ্ছেন। তো সেটা কি? স্বপ্ন ইজ ইকুয়াল টু ড্রিম ইজ ইকুয়াল টু ফ্রিডম ইজ ইকুয়াল টু দ্যাট ইজ কোয়ালিটি। সেটাও হতে পারে, দেখতে পারি। তিনি নেক্সট 360 এসে বলবেন নেক্সট ফেজ কি হতে পারে। 1 নম্বর প্রোডাক্ট, 2 নম্বর ওয়ালেট, 3 নম্বর কি হতে পারে? কাস্টমার তো রেডি আছে। তারপরে তো আমাদের ডাটা সেন্টারে ফিক্সড হয়ে গেল, সেখানে সেটিং হয়ে গেল, আবার সাথে সাথে নতুন প্রোডাক্টের ফিচার সেগুলোও রেডি হয়তো হয়ে গেছে। পেমেন্ট মার্চেন্ট, পেমেন্ট সিস্টেম, সেগুলো কতটা কি আছে সেগুলো আমরা নিশ্চয়ই আমরা দেখতে পারবো। এই জন্যই কিন্তু অ্যাসমুক স্যার সব দিক থেকে রেডি, প্রোডাক্ট পাইপলাইনে আগের থেকেই রেডি। এবার রেডি থাকলে তো হবে না। সব থেকে বড় কথা হচ্ছে এত বড় একটা বিশাল একটা পৃথিবী, সেই পৃথিবীর একটা সিস্টেম কিন্তু একটা দেশেই নয়, 2টা দেশেই নয়, একসাথে একযোগে কিন্তু এট এ টাইম শুরু হবে। আমাদের বিজনেসটাই হচ্ছে গ্লোবাল। এই বিজনেসটা গ্লোবাল। আপনি আমি শুধু নয়, বাংলাদেশ, ইন্ডিয়া নয়, জার্মান নয়, প্রত্যেকটা দেশেই কিন্তু এট এ টাইম সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি রান করবে। আর এটাকে অটোমেটিক্যালি রান করা মানে তার আগে তো ওনাকে দেখতে হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, বিশাল বড় কিছু ঘটনা ঘটাতে গেলে একটু অপেক্ষা কিন্তু করতে হয়। সেখানে কিন্তু প্রত্যেকটা সিস্টেমকে একটু কমা, একটু দাড়ি, একটু যদি হাইফেন থাকে তাহলে সেটা কিন্তু রান করবে না।
সেখানে কিন্তু অ্যালগোরিদম, যেটাকে বলা এআই সিস্টেম, এআই এর অ্যালগোরিদম সব থেকে ইম্পর্টেন্ট। এগুলো জিনিস তো আমরা বুঝি না, আমরা তো সাধারণ মানুষ, আইটি সম্বন্ধে অত জানি না। তো অ্যাসমুকুরা স্যার টেকনিক্যাল টিম এগুলো জিনিসকে ভালো করে ট্রাই করছি, উনি ট্রাই করছে এই প্রোডাক্টটা আমি কিনবো, আমার পেমেন্ট মার্চেন্ট দিয়ে সেখানে ওয়ালেট থেকে কি করে একটা কাস্টমারের, একটা ফাউন্ডিং মেম্বারের ওয়ালেটে কি করা যায়, অটোমেটিক ভাবে কিভাবে রান করা যায়, অটোমেটিক, যেটা ক্যাটমো, যেটা মেইন যে প্রথা, মেইন যে সিস্টেম, মানে মূল যে মানে ফর্মুলা যেটা, সেটা ক্যাটমো। প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা ওয়ালেট, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি ইকোসিস্টেম খোলার সাথে সাথে আপনি প্রোডাক্টে কাজ করলেন, সেখান থেকে আপনাকে কাজ নিচে যাবেন, স্ক্রল করে আপনার ওখানে সিস্টেম দেখাবে আপনি ইয়েতে নেবেন, ক্রেডিট কার্ডে নেবেন না ডেবিট কার্ডে নেবেন না ক্যাশ দিয়ে নেবেন। এগুলো, এই সিস্টেমগুলো প্রত্যেকটা সিস্টেমে কিন্তু সব রেডি করছে হয়তো। তো এই সিস্টেমগুলো এই জন্যই কিন্তু অ্যাসমুকুরা স্যার বলছে যে নেক্সট এতে যাওয়ার জন্য আমি রেডি। এখানে আরেকটা জিনিস কেন বলছেন, 6 বছর থেকে এখানে কিন্তু অ্যাসমুকুরা দিতেই চাইছেন গোটা পৃথিবীর মানুষকে সফল করার জন্য, ইনকাম জেনারেট করার জন্য এই যে একটা বিশাল বড় একটা সিস্টেম তৈরি করেছেন, এটা শুধু আমার আপনার নয়, এখানে কাস্টমারও কিন্তু সেই রেভিনিউ জেনারেট করতে পারবেন অটোমেটেড ভাবে, অটোমেটিক্যালি, অটোমেট প্রসেসে। তো সেই জন্য কিন্তু প্রসেসটা এরকম। তো 6 বছর থেকে উনি চিন্তা ভাবনা করছেন, বিটা টেস্ট করছেন, আমরাও করছি, সেখানে প্রসেসটাকে পেমেন্ট মারছেন, এগুলো সব কিছু একদিকে সব একযোগে কিন্তু এখন নিয়ে এসে এক জায়গায় কিন্তু একেবারে রেডি। কেন বলছিলেন যে আমরা নেক্সট পেজের জন্য যাওয়ার জন্য রেডি? একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই 6 বছর থেকে বুঝতে বুঝতে থাকতে থাকতে কিন্তু একটা জিনিস আসলে করে বুঝতে পেরেছি, যখন কোনো কিছু ঘটনা রেডি হয়ে যায়, তারপরে উনি কিন্তু আমাদের সামনে এসে বলেন। আপনাদের মনে আছে, এত বড় বিশাল একটা অফিস বুর্জ খলিফাতে তলে তলে হয়ে গেল, আমি আপনি জানতে পারলাম না। দেখুন 2022-এ এসে বাস্ট করে দিলাম। মিশরের অফিসটা এত তাড়াতাড়ি হয়েছে, 2-4 দিনে হওয়া সম্ভব, 6 মাসে হওয়া সম্ভব? নেভার। তো এটা তলে তলে হয়েছে, যখন হয়ে গেল তারপরে কিন্তু অফিসটা দেখালেন, শেয়ার করলেন আমাদেরকে। তো সেই জন্য উনি যে এই যে একটা বিশাল ঘটনা, পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করা খেলা খেলা ব্যাপার নয়, এই জন্য কিন্তু উনি তলে তলে অনেক কিছু কাজ গুটিয়ে নিয়েছেন। আর এর জন্যই কিন্তু উনি চার্জটা হাতে নিয়েছেন। হাতে নেওয়ার পরে উনি ট্রাই করছেন, আমি এখন থেকে দেখি একটা ফাউন্ডিং মেম্বার দিয়ে দেখি একটা প্রোডাক্ট নেই তো, দেখি আমার কার্ড দেখায় কিনা, দেখি আমার অটোমেটিক ভাবে ওয়ালেটটা গ্রিন হয় কিনা, দেখি আমি অ্যাপেল কত পেলাম। এই যে সিস্টেমগুলো, এগুলো কিন্তু অটোমেটিক ভাবে আগামী দিনে কিন্তু রান করবে প্রসেস। ক্যাটমো যেটা প্রসেস, সেটা হচ্ছে এক কথায় বলতে গেলে গোটা পৃথিবীর মানুষ আগামী দিনে কাস্টমার প্লাস ফাউন্ডিং মেম্বার সবার কিন্তু একই সিস্টেম। প্রথম প্রোডাক্টে 100%, তারপরে 25%, এই যে সিস্টেমগুলো অটোমেটিক ভাবে হয়ে যাবে। তো এই সিস্টেমগুলোকে রান করছে টেকনিক্যাল টিম, অসাধারণ ভাবে কাজ করছে। এই জন্য এর কথা আগেই বললাম, এর কাজ করছেন, টেকনিক্যাল টিম টেকনিক্যালের কাজ করছেন, আমরা আমাদের কাজ করি। আমরা আমাদের কাজ কি, এই প্রতিনিয়ত একটু পজিটিভ থেকে ওয়েবিনারে এসে গল্প করা, শেয়ারিং শোনা, কে কি বলছে, কি হচ্ছে, মাইগ্রেশন জিনিসটা কি, ইন্টিগ্রেশন জিনিসটা কি, এরপরে ডাটা সেন্টারে কিভাবে কি হবে, এরপরে আমরা কি করে কি পাবো, এই যে নেক্সট যে স্টেপ, সাথে সাথে আমাদেরকে শুধু পজিটিভ থাকাই নয়, বিশ্বাস রাখতে হবে। এই বললাম না আগে, একটু বলছিলাম, বিশ্বাসে কামনা সিদ্ধি, বিশ্বাসে মেলায় বস্তু। তো এই জিনিসগুলো আমাদের মধ্যে কিন্তু রাখতে হবে, আর সাথে সাথে শান্ত থাকতে হবে। শান্ত থাকা মানে আপনি ভিতরে ভিতরে কিন্তু হার্ড হওয়া, শক্ত হওয়া, সোনার মতো তৈরি হওয়া, যে কথাটা স্যার বলছিলেন। তো সামনের দিকে আমরা নেক্সট ফেজের জন্য প্রবেশ করতে যাচ্ছি, কোম্পানি প্রবেশ করতে যাচ্ছে। নেক্সট ফেজ পাওয়া মানে আমরা সেই আমাদের আগের মতো আমরা আমাদের সেই প্রিয় ব্যাকবোন প্রোডাক্ট ওখানে পাবো, আবার মিটিং করবো, সেগুলো নতুন নতুন ফিচার থাকবে, সেগুলো প্রতিনিয়ত আমরা এসে মিটিং এসে আলোচনা করব। তো আমার আপনার চাওয়া পাওয়া যেটা স্বপ্ন, ড্রিম, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সম্ভবত, আমি অনেকদিন আগেই বলছিলাম, সম্ভবত আমাদের এই মাসটা আমরা এই মাসেই আমরা দেখতে চলেছি। আজকে 17 তারিখ, আর কয়েকটা দিন আছে, 14 দিন আছে। তো সম্ভবত দেখা যাক, কোনো অসুবিধা নেই। আমার মনে হচ্ছে এই মাসে আমরা দেখতে পেতে পারি। তো সেটা একটা আইটি ব্যাপার, তো ছোটখাটো জিনিস অনেক কিছু হয়ে যায়, একটা কমা, একটা দাড়ি, একটা হাইফেন থাকলেই কিন্তু সেখানে কিন্তু আর রান করবে না। তো সেগুলো ভালোভাবে টেস্ট করছে কোম্পানি, কোনো অসুবিধা নেই। কোম্পানি যেটুকু সময় লাগবে সময় নিক,
আমরা পজিটিভের সাথে থাকি, শান্ত থাকি, একটু শেয়ারিং শুনি, পজিটিভ থাকি, কোম্পানি সম্বন্ধে একটু দেখি, আর সবসময় আমরা আমাদের চারপাশে যে পজিটিভ লোকগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করি, কোনো অসুবিধা নেই। তো আমার এতটুকু শেয়ারিং করা ছিল, কোনো অসুবিধা নেই। তো আমরা সবাই পজিটিভের সাথে, বিশ্বাসের সাথে আমরা জায়গাটাতে থাকি। খুব শীঘ্রই আমরা আমাদের স্বপ্নে পৌঁছতে যাচ্ছি, এবং সাথে আমাদের অ্যাস্ট্রোপারেটার পজিটিভ কিছু কথাবার্তা বলবেন। আমাদের যে নেক্সট পাওয়া নেক্সট ফেজের যে ঘটনাগুলো, উনি নেক্সট হয়তো 360-তে এসে আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই এইভাবে সাথে থাকবেন, কোনো অসুবিধা নেই, আমরা থাকি। থ্যাংক ইউ। আমি এইখানে কথা রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। হ্যান্ড ওভার করছি চিম্পি দাস। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, এক কথায় অনবদ্য। খুব সুন্দর ধারণা আমাদের response করে বুঝলাম। আমাদের দেখতে যাই হোক না কেন থাকতে হবে আমাদের, তার কারণ একসাথে করে চলেছে কাজ, আমাদের ঠিক করে চলেছে টিমের কাজ, আর আমাদের কাজটা করে যেতে হবে আমাদের, যেটা এস বর্মন স্যার খুব সুন্দর করে বলে গেলেন, বুঝিয়েও দিয়ে গেলেন আমাদের কি কি কাজ। আমাদেরকে আসতে হবে ওয়েবিনারে, থাকতে হবে, শুনতে হবে, তো বেশ এটাই ঢোকে। কারণ যা কিন্তু এখন শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, মাঝে মাঝে আপনার ড্রপ করছে, জায়গাটা একটু পরিবর্তন করলে ভালো হতো না? একটু জায়গাটা পরিবর্তন করে দিন। একদম একদম স্যার, এবার ঠিক আছে, কন্টিনিউ। একদম। থ্যাংক ইউ স্যার, অসাধারণ আপনার প্রারম্ভিক আলোচনা। আর প্রারম্ভিক আলোচনাতেই কিন্তু বোঝা যায় যে আমাদের মিটিংটি কোন দিকে গতি নিতে চলেছে। আর যেদিন টপিক, দারুণ টপিক আমাদের প্রত্যেক দিনই সুন্দর থাকে, তবে বিশেষ বিশেষ কিছু দিন থাকে যেই দিন সেই টপিকের উপরে বক্তারা যেন আরো সুন্দরভাবে নিজেদেরকে তুলে, তেমনই একটি টপিক আজকে পেয়েছিলেন এসি বর্মন স্যার। উনি কিন্তু ওনার মতো করে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন, এবং আশা করি আপনারাও যারা রয়েছেন তারাও কিন্তু এই টপিকটি নিয়ে দুর্দান্তভাবে বলতে পারবেন। তাই প্রত্যেককে আরো একবার বলবো, স্টে টিউন থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত। রয়েছেন কিন্তু আমাদের মাঝে সজল কুমার সিংহ রয় স্যারও, ওনার কাছে থেকেও শুনবো কিছুটা। তো তার আগে আমি আরো একজনকে ডাকবো। তার আগে একটুখানি আরো একবার ধন্যবাদ জানিয়ে নিই এসি বর্মন স্যারকে দারুণ একটি আলোচনার জন্য। এবারে আমি চলে যাই, আমার মাঝে অনেকদিন বাদেই একজন স্যারকে দেখতে পাচ্ছি, লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ওয়েলকাম করছি স্যার আপনাকে। আজকে শুনবো আজকের টপিকের উপরে আপনাকে একটুখানি। ওয়েলকাম লক্ষ্মীকান্ত মাইতি স্যার। স্যার আপনি যদি আমায় শুনতে পেয়ে থাকেন, আপনাকে অনেকদিন বাদে দেখতে পেয়ে ভালোই লাগলো, এবং ওয়েলকাম জানাচ্ছি আপনাকে। লক্ষ্মীকান্ত মাইতি স্যার। Yes, ma'am. Yes. Audible, ma'am? Yes, একদম। Yes. Thank you, madam. Thank you. Yes, thank you. Good evening, everyone. মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেক রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার তথা অনপ্যাসিভ ফ্যামিলির প্রত্যেক মেম্বারকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আবারও আমরা প্রত্যেকে একত্রিত হয়েছি মিশন সাকসেস ফ্যামিলিতে একটা নতুন টপিকের মাধ্যম থেকে নতুন ভাবে আরো আমরা অনপ্যাসিভকে জানা বোঝার ক্ষেত্রে। তো এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিওতে আমরা প্রত্যেকে জানি যে আমাদের কাছে কোনো আপডেট ইনফরমেশন তেমন ভাবে নেই। তার পরবর্তীতেও কিন্তু আমরা অনপ্যাসিভকে নিয়ে কিন্তু জানা বোঝার ক্ষেত্রে বা আমাদের জায়গা থেকে অনপ্যাসিভকে যে আমরা অ্যাসোফারে স্যারের সঙ্গে অ্যাজ এ পার্ট অফ অনপ্যাসিভ বা আমরা অনপ্যাসিভকে নিয়ে আমাদের জায়গা থেকে কিভাবে আমরা আগামী দিনগুলোতে চলবো, দ্যাট মিনস নেক্সট স্টেপ, যেখানে আমাদের অ্যাসোফারে স্যার বলছেন আমাদের পরবর্তী স্টেজটাতে যাওয়ার জন্য। তো সেটাকে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ডেডিকেটেড স্যার ম্যাডামদের কাছ থেকে পরবর্তী যে গতিপথ সেটাকে আমরা নির্ধারণ করার জন্য বা জানার জন্য প্রত্যেকে একত্রিত হচ্ছি। তো এই মুহূর্তে আমাদের কাছে ওইএস বা আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস আমাদের কাছে নেই। ওইএস এর যেহেতু আমাদের কাছে অ্যাক্সেস নেই, আমরা জানি দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের কাছে নেই। এমনকি আমরা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অ্যাক্টিভিটি সিস্টেমের পক্ষ থেকে হয়ে থাকে, যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো সোশ্যাল মিডিয়া যে সমস্ত অফিসিয়াল সাইট, সেগুলো কিন্তু টোটালি এই মুহূর্তে স্টপ রয়েছে। তার পরবর্তীতেও আমাদের কাছে কিন্তু দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছি একটা জিনিস, আমরা নিশ্চয়ই প্রত্যেকে লক্ষ্য করতে পারছি যে
আমাদের অ্যাজ স্যার তিনি কিন্তু প্রতি সপ্তাহে এই ওয়েবসাইট বা মাইগ্রেশন প্রসেসটা স্টার্ট হওয়ার পরবর্তী পর্যায়ে তিনি কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত প্রতি উইকেই কিন্তু তিনি আমাদের কাছে আসছেন এবং ইভেন প্রেজেন্ট সিনারিওতে ইন্টারনাল প্লেসে ব্যাকহ্যান্ডে কি সমস্ত অ্যাক্টিভিটি হচ্ছে তার কিন্তু কিছু আমাদের কাছে তুলে ধরছেন, আনকোড আনকোড আমাদের কাছে কিন্তু তিনি তুলে ধরছেন। ইভেন পাবলিকলি বলা যেতে পারে তিনি কিন্তু আমাদের কাছে সেগুলোকে শেয়ার করছেন। তো যেখানে পাবলিকলি তিনি আমাদের কাছে শেয়ার করছেন সেখানে তো আমরা আর্লি বার্ড ফাউন্ডিং মেম্বার, আমরা তো ইন্টারনাল প্লেসে অনেক কিছু কিন্তু আমরা এর আগর পরবর্তী ঘটনার সাক্ষীও কিন্তু আমরা রয়েছি। তো ওভারঅল সমস্ত কিছুটাকে তিনি এই মুহূর্তে একটা স্টেজ বা একটা জায়গাতে তিনি আনতে পসিবল হয়েছেন। একটা বলা যেতে পারে একটা দুর্গম গিরিকে অতিক্রান্ত করে তিনি এই মুহূর্তে এসেছেন, যেখানে আমাদের কাছে তিনি লাস্ট 360-তে আমাদের কাছে তিনি একটা বার্তা রেখে গেছেন যে অবভিয়াসলি আর কিছুটা সময় হয়তো তিনি লাগতে পারে। অবভিয়াসলি আমরা হয়তো বা পসিবিলিটি অফ নেক্সট উইক আমাদের কাছে কিছু অ্যানাউন্সমেন্ট তিনি করবেন। তো সেই অ্যানাউন্সমেন্ট কি অ্যানাউন্সমেন্ট আমরা কিন্তু কেউ জানি না, বাট এটাকে নিয়ে আমরা কেউ প্যানিক হব না, কারণ আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এই মুহূর্তে অনপ্যাসিভকে মার্কেটে আনার ক্ষেত্রে যা কিছু অ্যাক্টিভিটি টোটাল ইন্টারনেট জগতে বা আমাদের যে এমপ্লয়িজ থেকে শুরু করে অফিস থেকে বা আউটসাইড যে সমস্ত অ্যাক্টিভিটি ওভারঅল সমস্ত কিছুটা কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থ্রুতে ইভেন্ট আমরা ফাউন্ডাররা প্লাস এমপ্লয়ি সমস্ত কিছুটা কিন্তু একটা এত বড় একটা মিশনকে কোনো না কোনো জায়গা থেকে স্টপ করার জন্য কিন্তু প্রত্যেকের একটা আপ্রাণ প্রয়াস বা চেষ্টা কিন্তু করে চলেছেন। কারণ এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি যে ম্যাক্সিমামটা কিন্তু কারাপ্ট স্টেটের মাধ্যম থেকেই কিন্তু তারা তাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে রান করাচ্ছে এবং তারা কিন্তু আজকের দিনে হিউম্যানিটি গ্রাউন্ডে বা মানুষের কথা কোনোটার মতোই কিন্তু তারা চিন্তা ভাবনা করেনি। তারা কিন্তু অনলি ফর একটা জায়গাতে ফোকাস রেখেছে কিভাবে আমরা মার্কেট থেকে রেভিনিউটা আর্ন করতে পারি। বাট অনপ্যাসিভ কিন্তু অনলি ফর যে শুধুমাত্র বিজনেস মডিউল বা বিজনেস করার জন্য এসছে তেমন কিন্তু নয়। আমাদের কাছে তার আগের ওয়েবিনার অ্যাসোপার্সার একটা কোড আমাদের কাছে তিনি ব্যবহার করেছেন, যেখানে তিনি বলছেন যে অনপ্যাসিভ জাস্ট নট এ বিজনেস, ইট ইজ আ মুভমেন্ট। দ্যাট মিনস আমরা এই মুহূর্তে যে মুভমেন্টের মধ্যে রয়েছি, আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত পরিস্থিতিটা, আমাদের কারাপশন থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল যে সমস্ত ক্রাইসিস, এভরিথিং সমস্ত কিছু জায়গাটা থেকে এই মুহূর্তে অনপ্যাসিভ মনে হয় আমাদের কাছে একটা নতুন মুভমেন্ট বা নতুন একটা সৃষ্টি নিয়ে আসছে, যেখানে হয়তোবা আগামী দিনগুলোতে হয়তোবা না 100% আগামী দিনগুলোতে আমরা তার প্রতিফলন দেখতে পাবো। আমরা শুধু নয়, পুরো ওয়ার্ল্ড 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারের সঙ্গে 800 কোটি পপুলেশন প্রতিটা মানুষ কিন্তু অনপ্যাসিভ এর মাধ্যম থেকে একটা নতুন হয়তো পরিবর্তন, নতুন একটা যুগ কিন্তু তারা হয়তো দেখতে পাবেন। আমরা সেদিকেই প্রত্যেকে ফলো রেখেছি এবং আমরা সেই বিলিভনেস এবং পেশেন্স এতদিন আমাদের কাছে উইদাউট কোনো রেভিনিউ, উইদাউট কোনো আমাদের এতদিন ওয়েবসাইটের কোনো অ্যাক্সেস না থাকার পরবর্তীতেও আমরা কিন্তু কোনো না কোনো সময় থেকে যখন আমরা যে যতটা সময় আমরা পারছি অনপ্যাসিভের মধ্যে এঙ্গেজ থাকা, ইভেন্ট আমরা সুপার স্যারকে প্রতিনিয়ত লাইভ শোনার চেষ্টা করছি যে তিনি আমাদের কাছে এসে কি বার্তা দিচ্ছেন। তো এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিওর উপরে আমরা প্রত্যেকের জায়গা থেকে নিশ্চয়ই বুঝতে পারছি যে অনেকগুলো বাধাকে অতিক্রান্ত করে এই মুহূর্তে যেহেতু আমাদের কাছে আমাদের গ্রেট সিও সুপার স্যার এই মুহূর্তে তিনি চার্জ নিয়েছেন, যেখানে তিনি ইনচার্জের দায়িত্ব নিয়েছেন, অবভিয়াসলি সেখানে অনেক কিছু এই স্টেপটাতে অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু রেনোভেশন তিনাকে করতে হয়েছে। হয়তোবা আমরা ইকোসিস্টেমের মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখতে পাবো যখন আমাদের কাছে ইকোসিস্টেমটাকে লাইভ করে দেওয়া হবে। তো তার দিনক্ষণ কবে আমাদের কাছে আসবে সেটা আমরা কেউ জানি না, বাট তিনি যেটা আমাদের কাছে লাস্ট অ্যানাউন্সমেন্ট করেছেন যে নেক্সট উইক পসিবিলিটি অফ কিছু অ্যানাউন্সমেন্ট তিনি আমাদের কাছে রাখবেন। সেই অ্যানাউন্সমেন্টটা কি হবে আর কি না হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, বাট আমরা তেনার অপেক্ষাতে রয়েছি। পরবর্তী 360-তে তিনি আবারও আসবেন, কি বার্তা আমাদের কাছে দেন বা পরবর্তী উইকটাতে কি নতুন নতুন খবর বা নেক্সট স্টেপের জন্য আমাদের জন্য কি করণীয় রয়েছে বা কি গাইডলাইন্স তিনি আমাদেরকে দেন নেক্সট স্টেপটাতে যাওয়ার জন্য, সেটা দিকে কিন্তু আমাদের মূলত প্রত্যেকেরই কিন্তু ফলো রয়েছে। আর একটা কথা সর্বোপরি, একটু আগে আমাদের বর্মন স্যার বলছিলেন যে অবভিয়াসলি আমরা যে সমস্ত লাইভ সোশ্যাল মিডিয়া যা কিছু আমরা অ্যাক্টিভিটি করি না কেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু জানতে হবে অনেকদিন আগে থেকেই কিন্তু আমাদের কাছে স্যার বলছেন যে আই এম ইনচার্জ এবং অনলি ফর ইনফরমেশন তিনি আমাদেরকে দেবেন। তার জন্য অবভিয়াসলি আমরা আরো একটা বার্তাও আমরা পেয়েছি আমাদের ঘুষবিন্দু ধিলন স্যারের কাছ থেকে। তো সেটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে জানেন যে পরবর্তী ইকোসিস্টেমে আমাদের কিছু নিউ আপডেট দেওয়ার জন্য ডিরেক্টলি যিনি সুপার স্যার আমাদের কাছে ফাউন্ডিং মেম্বারদের কাছে আপডেট রাখার জন্য একটা কলম তিনি সেখানে অ্যাড অন করে চলেছেন, যেখানে আমরা হয়তো ফাউন্ডিং মেম্বাররা ডিরেক্টলি সুপার স্যারের কাছ থেকে
অথেন্টিক ইনফরমেশন গুলো পাবো। তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বা আমরা যে সমস্ত মানুষদেরকে, যে সমস্ত স্যার ম্যাডামদেরকে আমরা ফলো আপ করি, তাদের কাছ থেকে চেয়েও কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে অ্যাজ সুপার স্যার যেটাই আমাদেরকে বলবেন সেটাই কিন্তু আমাদের সর্বোপরি অথেন্টিক ইনফরমেশন। এবং সেই ইনফরমেশনের দিকে আমরা প্রত্যেকে লক্ষ্য রাখবো। কে কোথায় কি পোস্ট করে দিল বা কে কোথায় বা যা কিছু বলুক না কেন, আমরা হয়তো বা তিনাকে ফলো করি, বিশ্বাস করি বা বিলিভ রাখি বা তিনাকে আমরা শ্রদ্ধা করি, বাট সেই জায়গাতে আমরা সেটাকে নিয়ে নিজেদের জায়গা থেকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব রিয়েলিটিতে কি সেটা বাস্তব বা সেটাই কি আমাদের কাছে অথেন্টিক ইনফরমেশন, সেটাও কিন্তু আমাদের প্রত্যেকেরই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেজেন্ট সিনারিও ডেটে কিন্তু আমাদেরকে প্রত্যেকে একটা জায়গাতে অ্যানালাইসিস করতে হবে। আদারওয়াইজ আমরা হয়তো সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের যে সমস্ত কমিউনিটি, আমাদের যে সমস্ত গ্রুপ, সমস্ত জায়গাতে যদি সেটাকে আমরা ভাইরাল করতে থাকি, পজিটিভ নেগেটিভ সমস্ত কিছুটা নিয়ে কিন্তু আরো একটা আমরা নতুন একটা কিন্তু একটা সিচুয়েশন আমরা কিন্তু তৈরি করতে যাব। বাট সেই সিচুয়েশন যাতে আমাদের মধ্য থেকে না হয়, আমরা অনেকটা জার্নি অতিক্রান্ত করে এসেছি এবং এই জার্নিতে অনেক কিছু বাধাকে অতিক্রান্ত করে আমাদের অ্যাজ সুপার স্যার এই মুহূর্তে আমাদের কাছে নতুন স্টেপে যাওয়ার জন্য বা পরবর্তী স্টেপটাতে যাওয়ার জন্য একদমই বি প্রিপারেশন এবং রেডি। আমরা তার জন্য প্রত্যেকেই অপেক্ষা করব এবং পরবর্তী গাইডলাইন্সটা যেমন আমাদের কাছে আসবে তেমনটাকে নিয়েই কিন্তু আমরা আগামী দিনগুলোতে এগিয়ে যাব। অবভিয়াসলি তার মতো করেই কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে মাইন্ড সেট আপটা এমন ভাবে আমরা রাখি যে যতটা সময় এই মুহূর্তে আমরা অতিক্রান্ত করে এসেছি, আরো যদি কিছুটা সময় আমাদেরকে দিতে হয় সেটা যাতে আমরা প্রত্যেকে এই সিস্টেমটাকে দিতে পারি, অ্যাজ সুপারের সঙ্গে যাতে আমরা থাকতে পারি। আমরা নিশ্চয়ই প্রত্যেকের জায়গা থেকে অ্যাজ সুপার স্যার বার্তাটা আমরা প্রত্যেকে পেয়েছি যে এখনো পর্যন্ত যারা এমন প্যাসিভের উপরে বিলিভ নিয়ে স্টেটুন রয়েছেন, হ্যাটস অফ ইউ তাদেরকে, যে তারা উইদাউট কোনো ইনফরমেশন, উইদাউট মানে ওয়েবসাইটের অ্যাক্সেস, উইদাউট কোনো রেভিনিউ ছাড়াও আর্লি বার্ড ফাউন্ডিং মেম্বাররা এখনো পর্যন্ত যে জায়গাটা তিনি মূলত ধরে রেখেছেন তিনাদের জায়গা থেকে, সেই জন্য তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আর এটাই হচ্ছে অনপ্যাসিভের সব থেকে বড় পাওয়ার, যে পাওয়ারটার কারণে কিন্তু সুপার স্যার এখানে কিন্তু একটা ওয়ার্ড আমাদের কাছে ব্যবহার করেছেন যে নোবডি ক্যান স্টপ দ্য অনপ্যাসিভ সিস্টেম, অনলি স্টপ গড। তো আমরা প্রত্যেকেই কিন্তু সেই মানুষের হৃদয় ভালোবাসা এই 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার, এদের মাধ্যম থেকেই কিন্তু অনপ্যাসিভকে আগামী দিনে একটা জায়গাতে পৌঁছাবে, তাতে কোনো মানুষই কিন্তু এটাকে আর স্টপ করতে পারবে না, অনলি ফর ভগবান ছাড়া। তো সেই জায়গাতে আমরাও প্রত্যেকে এমন ভাবে প্রত্যেকে একত্রিত ভাবে ইউনাইটেড ওতে এই সিস্টেমটার মধ্য থেকে প্রত্যেকে সাকসেস লাভ করব, সেই আশা সেই বার্তা প্রত্যেকের কাছে রাখবো এবং প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আজকের আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা রাখলাম। ওভার টু আমাদের গ্রেট সঞ্চালিকা চুমকি দাস ম্যাম। থ্যাংক ইউ স্যার ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ জানাবো আপনাকেও। খুব সুন্দরভাবে পেলাম আজকে আপনাকে, এইভাবেই আবারও পেতে চাই মিশন সাকসেস ফ্যামিলিতে বারংবার। কারণ আপনাদের মতো কিছু স্যার ম্যাম রয়েছেন যারা কিন্তু একেবারে কোম্পানি রিলেটেড কিছু কারেন্ট যে সিনারিও সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন। তার মধ্যে আপনিও একজন যিনি কিন্তু এলেন এবং খুব সুন্দর করে এখনকার যে কারেন্ট সিনারিও, আমাদের স্যারের কিছু বলা কথা, সমস্ত কিছুকে কিন্তু আরো একবার হাইলাইট করলেন। তাই এমন ভাবেই থাকা দরকার প্রত্যেকটা মিটিং এ। অসংখ্য ধন্যবাদ স্যার। তো চলুন এবারে যাব একটুখানি শুনতে অ্যাডভোকেট জিএম মাকসুদুর রহমান স্যারকে। তারপরে কিন্তু আমাদের ধামাকা রয়েছেন আমাদের সজল স্যার, ওনাকে শুনবো। তাই প্রত্যেককে আরো একবার বলবো স্টে টিউন থাকুন আমাদের সাথে, শুনবো সজল স্যারকে। ততক্ষণের জন্য আমি চলে যাব অ্যাডভোকেট জিএম মাকসুদুর রহমান স্যারের কাছে। স্যার আপনি আসুন এবং আপনাকে 2-3 মিনিটের মতো শুনে আমরা যাব স্যারের কাছে। ওয়েলকাম অ্যাডভোকেট জিএম মাকসুদুর রহমান স্যার। জিএম মাকসুদুর রহমান স্যার হয়তো ব্যস্ত রয়েছেন, ওনাকে পেলাম না। চলে যাব আরো একজন স্যার রয়েছেন বাংলাদেশ থেকে, ইমরান আলী সুমান স্যার। শুনবো আপনাকে স্যার, ওয়েলকাম। জি অসংখ্য ইমরান অসংখ্য আলী ধন্যবাদ। সুমান স্যার, আপনি আমি একটু স্যার আসুন, ওয়েলকাম। জানি না আমার কথা শোনা যাবে কিনা, তারপরে বলছি যে আমরা আসলে এমন একটা ফ্যামিলির মানুষ, এখানে আমরা কিছু আপডেট আমরা শেয়ার করতে পারি আর না পারি, আমরা আমাদের রিসার্চটা করতে পারি এবং আমাদের এই ফ্যামিলির মানুষগুলো আমরা পরখ করতে পারি। এটা আমাদের জন্য অনেক 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 বিগ অপরচুনিটি আমি মনে করি। আর আসলে আমাদের অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম, সেখান থেকে কিন্তু আমাদের কোম্পানির মাধ্যমে আমরা আজকে শিখতে পেরেছি যে আসলে একটি পরিবার বা আপনজন বা একটি সুন্দর পরিবেশ কিভাবে তৈরি হয়। তো যাই হোক, আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে সময় পার করছি, খুব সন্নিকটে হয়তো আমরা ভালো কিছু
জানতে পারবো। অ্যাশ স্যার আমাদেরকে গত 360 আমাদেরকে আশ্বস্ত করে গেছেন। তো সেই হিসেবে অবশ্যই আমরা অ্যাক্টিভ থাকবো এবং ওয়েবিনার মুখী থাকবো, এবং আমাদের যে রিসার্চ, আমাদের যে অনুধাবন বা আমাদের যে প্রাপ্তিটা, সেটা যদি আমরা ডিসকাশন করি, আলোচনার মধ্যে কিন্তু অনেক অনেক কিছু উঠে আসে, যেটা আমাদের জন্য সত্যিকার অর্থে খুব গুরুত্বপূর্ণ। তো সকলে ভালো থাকবেন। আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্তভাবে শেষ করছি। ওভার টু চুমকি দাস ম্যাম। সকলে ভালো থাকবেন ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনিও খুব ভালো থাকবেন। আপনাকে পেলাম একটু সময়ের জন্য, কিন্তু ভীষণ ইনফরমেটিভ কিছু আলোচনাই কিন্তু আপনার থেকে পেলাম। আর এটাই তো আমাদের ডেডিকেশন, যেখানেই থাকি না কেন মিটিং এ থাকবো এবং শিখবো, এবং সুযোগ পেলেই কিন্তু দুটি কথা অবশ্যই বলবো। তো তেমন ভাবে ইমরান আলী সুমন স্যার এলেন এবং দুটি কথা কিন্তু রেখে গেলেন আমাদের মাঝে। ওনাকে আরো একবার ধন্যবাদ। তো চলুন, এইবারে তো আমি বলেইছিলাম যে আমরা যাব সজল স্যারের কাছে। সজল স্যারকে শুনে আমি প্রস্তুত থাকতে বলবো আমাদের রেসপেক্টেড জয় নারায়ণ ঘোষ স্যারকে। আপনাকে দিয়েই আজকের মিটিংটি কিন্তু আমরা এন্ড করব। তো চলুন একটুখানি চলে যাই আমাদের রেসপেক্টেড সজল কুমার সিংহ রায় স্যারের কাছে। স্যার প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ চুমকি ম্যাম, অসংখ্য ধন্যবাদ উপস্থিত সকল ফাউন্ডিং মেম্বার ওপি মিশন সাকসেস ইভিনিং সেশনে। বেশ কদিন একটু বাইরে থাকার জন্য আসা হয়নি, আর নিশ্চিতভাবে আর না থাকলেও আপনারা খুব ভীষণভাবে আপডেটেড আছেন 360 সম্পর্কে মিস্টার অ্যাশকে শোনার পর। আর সত্যি তাই, আজকের টপিক দুর্ধর্ষ, যে টপিকটা একদমই তাই, যে গেট রেডি ফর দ্য নেক্সট স্টেজ। এর আগেও মিস্টার অ্যাশ থেকে আমরা শুনেছি গেট রেডি ফর দ্য গ্রেটেস্ট সেফ অফ ইউর লাইফ। অর্থাৎ আমরা কিন্তু আমাদের জীবনের মানে গ্রেটেস্ট সেফ মিন আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, সমস্ত যা কিছু ছিল একদম তরতাজা তরুণ যখন আমরা পড়াশোনা করতাম, নতুন জীবন, তখন যেমন মানুষ সমস্ত কিছু স্বপ্ন টপ্ন দেখে, সেই স্বপ্নর বিষয়টা কিন্তু হচ্ছে গ্রেটেস্ট সেফ মিন আপনার জীবনের শেপ, স্বপ্নের শেপ, যা যা আছে সবগুলো মিলিয়ে একটা মানুষের যে জীবন হয়, তার শেপটাকে কিন্তু গ্রেটেস্ট শেপে পরিণত করার জন্য আপনারা রেডি থাকুন। এটা কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু বলতেন যে গেট রেডি ফর দ্য গ্রেটেস্ট সেফ অফ ইউর লাইফ। তো এখন এদিনকে উনি বললেন কিন্তু গেট রেডি ফর দ্য নেক্সট স্টেজ। তো এই নেক্সট স্টেজ সম্পর্কে কিন্তু অনেকেই অ্যাশ থেকে শোনার পর মেসেজ করেছেন, চ্যাট করেছেন যে গ্রেটেস্ট সেফ আমরা শুনেছি, বাট গেট রেডি ফর দ্য নেক্সট স্টেজ। তো এই নেক্সট স্টেজ সম্পর্কে স্যার কি বিষয়? তো এটা যারা সংস্পর্শে অনপ্যাসিভে থাকি, আমরা প্রতিনিয়ত মিস্টার অ্যাশকে শুনি, জানি, বোঝার চেষ্টা করি যে অনপ্যাসিভ কি করছে, কি বলেছে, মিস্টার অ্যাশ কখন কি বলবেন, ডেট দেবেন না, তিনি কি আপডেট দেবেন, কি কাজ চলছে, সমস্ত বিষয়ের মধ্যে থেকে কারা কারা ব্যাড অ্যাপেল ছিল সেই ব্যাড অ্যাপেলকে সরিয়ে ফেলা হয়েছে, এবং মিস্টার অ্যাশ নিজেই সমস্ত কিছু দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার পর দুর্ধর্ষভাবে কিন্তু প্রত্যেকটা টিম সুন্দরভাবে তারা কিন্তু কাজ করছে। তো এখান থেকে আমরা পরিচ্ছন্ন পরিষ্কার ভাবে বুঝতে পারি মিস্টার অ্যাশ কিন্তু বলেছেন সেদিন, গত পরশুদিন 15 তারিখে, যে আমাদের কিন্তু নেক্সট উইক যে সপ্তাহটা আমাদের আসছে, সেই সপ্তাহে একটা কিন্তু ব্লু প্রিন্ট, একটা পিকচার বা কিছু ইনফরমেশন, কিছু ইঙ্গিত কিন্তু আপনাদেরকে আমরা দিতে সক্ষম হব। এবং গতকালকে আবার রেড স্যারের তার প্রোগ্রামে যখন সেটা বললেন আপনারা প্রত্যেকেই, যে রেড স্যার তার প্রোগ্রামে কিন্তু বললেন যে বেশ কিছু পরিবর্তন কিন্তু আমাদের সম্মুখে আসতে যাচ্ছে, সেটা কিন্তু আর দেরি না। মনে হতে পারে যে নিষ্ক্রিয়ভাবে, মনে হতে পারে যে ডিলে হচ্ছে বা এটা ওটা মনে হতে পারে, বাট সেটা কিন্তু নয়। অনপ্যাসিভ কিন্তু এখানেই আছে, আমি কিন্তু এখানেই আছি, এবং আমাদের কিন্তু যে চেঞ্জ, যে পরিবর্তন, যে নেক্সট স্টেজ, যে স্টেজ মানে নেক্সট স্টেজ মানেটা কি? নেক্সট স্টেজ মানে প্রচুর কিছু। আমাদের অবিনাশ স্যার বলে গেলেন যে নেক্সট স্টেজ মানে কি, আপনার যা 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 কিছু দেখছেন ফেলিওর, অ্যাকচুয়ালি সেটা ফেলিওর নয়, অ্যাকচুয়ালি সেটা কি, সেটা আমরা এর আগেও শুনেছি। বাট আমরা ওভারঅল যদি ধরি যে ডিলে, হ্যাঁ, যা কিছু হয়েছে না কেন সেটার জন্য কিন্তু নেক্সট স্টেজ যেটা, সেটা আপনার কাছে ফুলফিল আপনার কাছে কিন্তু আসতে চলেছে, এটাই নেক্সট স্টেজ। ওভারঅল যদি বলি যে যা আমাদের ডিমান্ড ছিল, যা মিস্টার অ্যাশের কমিটমেন্ট ছিল, যা কিছু ছিল, সেটাই হচ্ছে কিন্তু নেক্সট স্টেজ। অর্থাৎ ফার্স্ট স্টেজ ফেলিওর, ফার্স্ট স্টেজ মানে ডিলে, ফার্স্ট স্টেজ মানে ব্যাড অ্যাপেল ছিল, ব্যাড অ্যাপেলকে বার করা, মিস্টার অ্যাশ সমস্ত কিছুকে সংগঠিত করা, এই ব্যাপারটা ছিল ফার্স্ট স্টেজ। দেন এবার কিন্তু আমাদের আসবে তাই নেক্সট স্টেজ। তার জন্য বলা হচ্ছে গেট রেডি অ্যান্ড স্টে টিউন। মিস্টার এখানে আমাদের রেড স্যার কিন্তু গতকালকে বলেছেন, ওনার সাথে কিন্তু কথোপকথন হয়েছে, মিস্টার অ্যাশের বার্তা এসছে, যেটা কিন্তু আমাদের দুর্ধর্ষভাবে কিন্তু প্রত্যেককে স্টে টিউন থাকার জন্য
এবং রেডি থাকার জন্য, গেট রেডি, রেডি থাকার জন্য বলা হয়েছে। তো অবশ্যই আমরা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকে রেডি আছি, প্রস্তুত আছি, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা এই অ্যাসের সাথে আমরা ওতপ্রোত ভাবে আছি এবং সব সময় কিন্তু আমরা নেক্সট স্টেজ যেটা আসছে সেই সম্পর্কে কিন্তু আমরা ভীষণভাবে ওয়াকিবহাল। নেক্সট স্টেজ মেন এটাই যে কোনো কিছু গ্লিচ ছাড়াই কিন্তু অনপ্যাসিভের বাকি যে যা কিছু আছে, প্রোডাক্ট, সিস্টেম, সমস্ত কিছু, মিস্টার অ্যাশ কিন্তু সেদিন বলছিলেন যে কিছু কিছু লোকেশনের কিছু প্রবলেম মিনস ইনার ব্যাপার, সেটা নিয়ে আমরা অত যাব না। হতে পারে সেটা পেমেন্ট ঘটিত ইন অ্যান্ড আউট প্রসেসের যে বিষয়গুলো, সেগুলোতে একটুখানি কানেক্টিং করতে আমাদের দেরি হয়েছে, বাট প্রবলেম থাকলো সেটাকে আমরা কিন্তু পিছনে ফেলে এসেছি। প্রবলেম ছিল সেটাকে আমরা অলরেডি কিন্তু পিছনে ফেলে এসেছি। এই কথাটা কিন্তু এর আগেও কিন্তু উনি বলেছেন যে আগামীতে প্রবলেম যেগুলো আমরা ফেস করছি বর্তমানে, সেগুলোকে আমরা পিছিয়ে ফেলে দেবো, সেগুলোকে আমরা ওভারকাম করব। এই দিন কিন্তু উনি বললেন যে অলরেডি আমরা কিন্তু সেটাকে পিছিয়ে ফেলে এসেছি। তার মানে সমস্ত ব্যাপারটা ফাইন টিউন, কানেক্টিং, এভরিথিং সমস্তটাই কিন্তু রেডি। মিস্টার অ্যাশ কিন্তু বলতেন, গত পরশুদিন শুনে মনে হচ্ছিল এটাই, যে উনি তো বলেছেন যে নেক্সট ডেট কিন্তু আমি দেবো না, আপনারা নিজেরা কিন্তু দেখতে পারবেন যে আমরা কিন্তু রেডি করে ফেলেছি আপনাদের জন্য কি, এবং সেটা শুনে, সেটা জেনে, সেটা দেখে, প্র্যাকটিক্যালি দেখে আপনারা কিন্তু স্তম্ভিত হবেন, চমকে যাবেন, এমন কিছু কিন্তু আমরা রেডি করে ফেলেছি। তো সেই যে বিষয়টা আমাদের সামনে আসছে হয়তো বা নেক্সট উইক, এই যে আজকে আমরা শনিবার, রবিবার, সোমবার, দেন মঙ্গল এবং বুধ, হতে পারে যে শুধু 360 তাই নয়, 360-র আগে পরে বা 360-তে কোনো একটা সময় তিনি রেডিও করতে পারেন, কোনো একটা প্রোগ্রাম হয়তো ক্রিয়েট করতে পারেন অ্যানাউন্সমেন্ট করার জন্য, সেটা 360 নাও হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু শুনতে পাবো। আমরা অনেক সময় আমাদের কর্পোরেট ওয়েবিনার আমরা পাইনি। আজকে রেড স্যার বা মার্টি রিগার্মো বা ক্রিস জনসন স্যারের যে 360 পপুলার একটা প্রোগ্রাম, সেখানে কিন্তু আমরা অ্যাসকে বারংবার শুনেছি, হিরোজ ওয়েবিনারে শুনেছি, বাট তিনিও তো একটা কর্পোরেট মানুষ, আমরাও তো সবাই কর্পোরেট জগতের সাথে যুক্ত হয়ে গেছি অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার। তা আমাদের জন্য একটা কর্পোরেট মিটিং অ্যারেঞ্জ করতেই পারে। জানি না কি হবে, 360 নাকি নতুন কোনো কর্পোরেট ওয়েবিনার নাকি টেক টিমের সাথে সংযোগ, যা কিছু হোক, কিছু তো একটা ঘটনা আগামী সপ্তাহে কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে। এটা ঘটতে যাচ্ছে সে কথা কিন্তু বলবো না, অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে যে আমরা কিন্তু আর ডিলেতে নেই, দেরিতে নেই, আমরা অনেক ফাস্ট কিন্তু আমরা এগিয়ে গেছি। সেই বিষয়টা কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং রেড স্যারও কিন্তু কথাটা বলেছেন যে আমাদেরকে সবাইকে কিন্তু স্টে টিউন থাকতে হবে, কানেক্টিং থাকতে হবে, লিঙ্ক আপ থাকতে হবে, প্রত্যেকের সাথে ওতপ্রোত ভাবে কিন্তু জড়িয়ে থাকতে হবে, ইনফরমেশনের সাথে থাকতে হবে। আগামী যা কিছু নির্দেশনা আসবে সেগুলোকে আমাদেরকে ফুলফিল করে, আমাদের অনপ্যাসিভ হয়তো ডিলে আমরা ভাবছি, আমরা এমন মাথার মধ্যে ভরে নিয়েছি চলো আরো দেরি হবে, হঠাৎ করে এমন করে ফার্স্ট হিসাবে এলো যে আমি আর হয়তো অনপ্যাসিভের এই গতির সাথে কিন্তু তাল মিলিয়ে উঠতে পারছে না। এমনটা করলে কিন্তু হবে না। যার জন্য প্রতিটা সময়, এখন যে কোনো সময়টা যাচ্ছে, প্রতিনিয়ত প্রতিটা ক্ষণ আমাদের কাছে কিন্তু গুড ইনফরমেশন আমাদের কাছে আসার একটা মুহূর্তে কিন্তু আমরা আজকে দাঁড়িয়ে আছি। তাই আমরা যাই বলি না কেন, যাই ঘটেছে কিনা কেন, অনপ্যাসিভ তার নিজের জায়গায় কিন্তু দাঁড়িয়েছিল। এবং আজকে অনেকে কিন্তু অনেক মেসেজকে বাংলাতে ট্রান্সলেট করে আমাকে পাঠিয়েছেন। যদিও আমি দুদিন খুব ব্যস্ত ছিলাম, উত্তর সবাইকে দিতে পারিনি, আজকে উত্তর দেওয়া শুরু করেছি তাদেরকে, যে কোনো জায়গা থেকে কিন্তু কারোর কোনো মেসেজ সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু কোনো দিকে কিন্তু পরোয়া করবেন না। সে ইজিপ্টের কিছু হোক, ইন্ডিয়ার কিছু হোক, আমেরিকার কিছু হোক, যাদেরকে হয়তো আমাকে মিস্টার অ্যাশ হয়তো এক সময় হাইলাইট করেছিল, তাদেরও কোনো কথাবার্তা এমন কিছু বিষয়বস্তু থাকতে পারে সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখবেন না। কারণ মিস্টার অ্যাশ কিন্তু বলেছিলেন আজকের পর থেকে, অর্থাৎ যেদিনকে উনি বলেছিলেন সেদিনকের পর থেকে উনি হচ্ছেন কিন্তু সবকিছু দায়িত্বে, তিনি কিন্তু আপডেট দেবেন, তিনি কিন্তু সমস্ত কিছু করবেন, কারোর কোনো কথার দিকে শুনবেন না। মিস্টার অ্যাশ বলেছিলেন আমি কাউকে বিশ্বাস করি না। এই কাউকে বিশ্বাস করে এই কথাগুলো যে বলা হয়েছিল, এখান থেকে আমাদের মাথার মধ্যে সেট আপ করা এটাও দরকার যে যাকেই আমরা চিনি না কেন, যতই বেশি মহান লিডার ভাবি না কেন, সেই ইজিপ্টের হোক আর যেখানকারই হোক, কোনো কারোর কথাতে কিন্তু, কোনো কারোর মেসেজে তারা কার উদ্দেশ্যে বলছে, কি উদ্দেশ্যে বলছে, তার কি ইন্টেনশন আছে, তার সাথে কি ঘটেছে, আমরা কোনো দিকে কিন্তু কোনো কান দেবো না, কোনোভাবেই এই মেসেজগুলোকে স্প্রেড করবো না, কোনোভাবেই এই মেসেজগুলোকে বিশ্বাস করবো না। আমরা কিন্তু মিস্টার অ্যাশকেই কিন্তু শুনবো। যেহেতু 2-3 দিন আগে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, মিস্টার অ্যাশ কিন্তু আরো স্ট্রিক্টলি, আরো সবাইকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য কিন্তু রেড স্যারের মাধ্যমে একটা ইনফরমেশন কিন্তু অলরেডি দিয়েছেন, এবং সেটাই কিন্তু ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে আমাদের নেক্সট উইকে। তো বিশেষ আলোচনার কিছু নেই, শুধু একটাই কথা, স্টে টিউন থাকুন। আরো কিছু ঘটনা, সুন্দর যে বিষয়টা, সুন্দর আপনার আমার লাইফ চেঞ্জিং এর যে বিষয়টা, অ্যাকচুয়ালি তাই
সেটাই কিন্তু আগামীতে আমাদের ঘটতে চলেছে, এবং সেটা আরো বেশি ফাস্ট। যেটা আমরা ভাবছিলাম, কখনো কখনো সময়তে আমরা 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 গুসমিন্দা দিলান স্যারকেও বলতে শুনেছি 6 মাস নয়, 4 মাস নয়, মিস্টার অ্যাশকেও বলতে শুনেছি 6 মাস নয় বা 4 মাস নয়, বাট সেটা যে অতদিন সত্যিই নয়, সেটা কিন্তু আমরা হয়তো নেক্সট উইকে তার একটা সুন্দর ব্লুপ্রিন্ট, সুন্দর একটা বিষয় কিন্তু আমাদের সামনে কিন্তু আসছে। এটাই হচ্ছে কিন্তু সব থেকে এক্সাইটেড এখন বিষয়, আর এটাই কিন্তু বলা হচ্ছে গেট রেডি। আর ইউ রেডি? ইয়েস, উই আর অল রেডি। আমরা সবাই রেডি। আমরা আমাদের নেক্সট ফেজ মিন ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। নেক্সট ফেজ মিন আপনার আমার যা কিছু চাহিদা, ডিমান্ড, বাসনা। নেক্সট ফেজ মিন মিস্টার অ্যাসের কমিটমেন্ট, তাই না? দেখুন, গতি বা স্পিড আলাদা একটা ব্যাপার, কিন্তু আপনি যদি গুছিয়ে সমস্ত কাজটাকে সুন্দরভাবে করেন, ধরেন কোনো একটা মানুষকে, কোনো একটা ব্যক্তিকে, হয়তো কথার কথা আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, আপনাকে একটা 1 ঘটি দুধ দেওয়া হলো, আমাকে 1 ঘটি দুধ দেওয়া হলো, যে এই 1 ঘটি দুধটাকে আমাকে কিন্তু ফার্স্ট আমাকে দিয়ে আসতে হবে একটা গন্তব্যস্থলে। এবার কেউ ঠিক করবে যে টাইমের মধ্যে পৌঁছাবো, আর কেউ ঠিক করবে যে আমি এই দুধটাকে নিরাপদ ভাবে নিয়ে যাব। যে দুধটাকে 1 গ্লাস ভর্তি বা এক ঘটি ভর্তি দুধটাকে নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গাতে সম পরিমাণে নিয়ে যেতে পারবে, অ্যাকচুয়ালি সেই কিন্তু সফল। যে আগে চলে গেল, অর্ধেকটা দুধ পড়ে গেল মাটিতে, হোজট খেয়ে গোটা দুধটাই হয়তো শেষ হয়ে গেল, ঘটিটাই হয়তো ট্যাপসে টুপসে গেল, সেটা কিন্তু সাকসেস নয়। অনপ্যাসিভ তাই যে কমিটমেন্ট গুলো মিস্টার অ্যাশ করেছেন, সেটা হচ্ছে ঘটির ওই দুধ যাতে 1 ফোঁটা এদিক ওদিক না বেরোয়। আমি কিন্তু ওই দুধ সম্পূর্ণ পরিপূর্ণ দুধটাকে আমি কিন্তু নিয়ে পৌঁছাবো, যেহেতু এগুলো আমার কমিটমেন্টের মধ্যে কি আছে আমরা ভালো করে জানি, যে আপনার আমার প্রত্যেকের সাকসেস কিন্তু ওই ঘটির দুধটা, যেটা মিস্টার অ্যাশের কমিটমেন্ট। আপনার আমার পৃথিবীর উন্মুক্ত পৃথিবীর, গোটা পৃথিবীর হিউম্যানিটিকে আপলিফমেন্ট করাটা কিন্তু তার কিন্তু স্বপ্ন, সেটাও কিন্তু ওই ঘটির ওই দুধের মধ্যে আছে। ছিটকে 1 ফোঁটা পড়ে গেলে হিউম্যানিটি আপলিফমেন্ট চলে যাবে, আপনার আমার মানে সাকসেসের যে গ্যারেন্টি উনি তার কাঁধে নিয়েছেন, সেটাও কিন্তু আউট হয়ে যাবে। কারেকশন টু দ্য করাপশন, ওটাও কিন্তু সেই ঘটির দুধ। বেরিয়ে চলে গেলে পরে কারেকশন কিন্তু করতে পারবে না করাপশনকে। এত কিছু কমিটমেন্ট, শুধু টার্গেট সময়টা না, সময়কে আমি ধরবো মানিতে, যে শুধু মানি করবে, সময়ের মধ্যে পৌঁছে যাব আমি, সময়ের মধ্যে, তাতে আমার ছিটকে গেল, বেরিয়ে গেল, কমিটমেন্ট আমার যা ছিল ভুলে গেলাম, এটা কিন্তু মিস্টার অ্যাশের ছিল না। যার জন্যই কিন্তু গুছিয়ে নিয়ে সমস্তটাকে রেডি করছে। আজকে যখন এই যে অটোমেশন, এই অটোমেশনটা কি ছোটখাটো বিষয় নাকি? আপনি আমার পারফরমেন্স, আপনার পারফরমেন্স, আপনার এনগেজমেন্ট, আমার এনগেজমেন্ট, আপনার ইনভলভমেন্ট, সমস্ত কিছু প্যারামিটার দিয়ে যে একটা রেডি করবে যে কে কেমন ভাবে কি কি করেছে, তার আলাদা আলাদা বেনিফিট, এটা কি করে সম্ভব? যদি একটা সিস্টেমকে রান্না করা যায়, শুধু প্রোডাক্ট এলেই হয়ে যাবে, শুধু ইন এন্ড আউট হলেই হয়ে যাবে না। প্রত্যেকটা বিষয় একটার সাথে আর একটা ইন্টার কানেক্ট, যার জন্যই কিন্তু ইকোসিস্টেম, যে একের সাথে আর একের। কারণ এই ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। তাহলে আপনার আমার এক্সপিরিয়েন্স কোথায়? কার এক্সপিরিয়েন্স যে এটাকে তারা বিচার করবে, বিশ্লেষণ করবে প্রিভিয়াস কোন এক্সপিরিয়েন্স তার দিয়ে? সম্ভব তো নয় না। সবটাই নতুন। হিউম্যানিটি আপলিফমেন্টের চিন্তা ভাবনা নতুন। এত মানুষের স্বপ্ন পূরণের সাকসেসের গ্যারেন্টি যার হাতে, এটাও কিন্তু নতুন, ইউনিক একটা চিন্তা ভাবনা। প্রত্যেকটা ঘটনাই কিন্তু ইউনিক। তো সেই জন্য কিন্তু আমাদের এই ঘটির দুধ হচ্ছে মিস্টার অ্যাশের এক একটা কমিটমেন্ট। সময়ের উপরে টার্গেট তার নয়, তার টার্গেট হচ্ছে গুছিয়ে সমস্ত কমিটমেন্টটাকে আমাকে ফুলফিল করা। যার জন্য কিন্তু মিস্টার অ্যাশ বলেন, লেটে হলেও অনপিসেভ কিন্তু সাকসেস পাবে, এটা গ্যারেন্টেড। ডু অর ডাই, এই কথাটা কেন বলা হয়? আমি সময়কে প্রাধান্য দিই না, আমি কাজকে, আমার কমিটমেন্টকে, আমার যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্নকে। আর সেই স্বপ্নটা কিন্তু আপনার আমার মধ্যে কিন্তু আছে জড়িয়ে। আপনার আমার ডিম্যান্ড, আপনার আমার সাকসেস, এটাও কিন্তু মিস্টার অ্যাশের স্বপ্ন। আপনারা শুধু, আমাদের শুধু স্বপ্ন নয় যে আমরা সাস্টেনেবল ইনকাম করব। সাস্টেনেবল ইনকাম করব কখন ভাবতে পেরেছেন? যখন মিস্টার অ্যাশ কমিট করেছে আপনাকে যে আমি কিন্তু সাস্টেনেবল ইনকাম আপনাদেরকে দেবো। তাহলে আমাদের এতগুলো মানুষের জীবন যাত্রা, গোটা পৃথিবীর হিউম্যানিটি আপলিফমেন্ট, সবকিছু স্বপ্ন জড়িয়ে আছে কিন্তু মিস্টার অ্যাশের ইচ্ছার উপরে। মিস্টার অ্যাশের মানে কি বলবো, ইচ্ছা মানে কি, সে তার স্বপ্ন, এটা শুধু ইচ্ছা নয়, স্বপ্ন, আমি এটা পূরণ করবোই, ডু অর ডাই। সেই জন্যই বলা হচ্ছে কিন্তু আমরা নেক্সট ফেজের জন্য আমরা রেডি আছি কিনা। অবশ্যই আমরা প্রত্যেকে নেক্সট ফেজের জন্য রেডি আছি। আপনারা আরো সুন্দরভাবে নেক্সট ফেজের জন্য রেডি হন। এটা এমন কিছু দূরের ব্যাপার নয়। নেক্সট উইক আমাদের কিছু ব্লুপ্রিন্ট অ্যানাউন্সমেন্ট হবে, তারপরে আরো বেশি ক্লিয়ার পিকচার হয়ে যাবে যে আমরা কি পেতে যাচ্ছি। মিস্টার কিন্তু আরো একটা কথা বলেছিলেন যে আপনারা আমরা যা কিছু ভাবছি, যা কিছু অনুমান করছি, তার অনেক বেশি বড় কিছু কিন্তু আপনাদের সম্মুখে আসতে চলছে। আপনাদের জীবনের পরিবর্তনটা কিন্তু তার থেকে বেশি হচ্ছে।
আমরা শুধুমাত্র 2-4টে কাস্টমার, তার থেকে এই ব্যাপার, এই অ্যাপেল এইসব করছি। তো এর থেকে অনেক বড়, অনেক বেটার কিছু মিস্টার অ্যাশ কিন্তু করছেন, যার জন্যই কিন্তু তিনি গুছিয়ে নিয়ে ডিলে হলেও কিন্তু তার সাকসেসটা কিন্তু 100% শিওর সেই জায়গাতে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্টে টিউন থাকুন, এবং নেক্সট ফেজকে দেখার জন্য, এনজয় করার জন্য একদম পুরো ফ্রেশ মাইন্ডে থাকুন, এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ম্যাম। ধন্যবাদ। আমরা সবাই আজকে সে আবার অবদান হলো কিন্তু নাকি একেবারে চলুন, যেটা বলছিলাম, খুব সুন্দরভাবে শুনলাম আমাদের স্যারকে, যেটা শোনার জন্য আমরা প্রতিনিয়ত অপেক্ষায় থাকি, সেই অপেক্ষারই অবসান কিন্তু আমাদের ঘটলো। আমরা সুন্দরভাবে শুনলাম স্যারকে। আর স্যার একটা কিন্তু খুব সুন্দর এবং দামি কথা কিন্তু বলে গেছেন, আমাদের এস স্যারের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু সময়ের উপরে চুমকি ম্যাম, আপনার নেটওয়ার্ক ভীষণ ডিস্টার্ব করছে, মানে কিছুই শোনা যাচ্ছে না আপনাকে। এটা কি আমার হচ্ছে না আপনার সবাই শুনতে পাচ্ছেন? না, এটা আমার হচ্ছে, আমি বুঝতে পারছি। স্যার এইবারে কি না, ডিস্টার্ব আছে, আছে। স্যার আপনি একটুখানি ওয়েলকাম করে নিন জয়নাল স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো অসংখ্য ধন্যবাদ উপস্থিত সকলকে। একটুখানি নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে, চুমকি আমাকে বলবো একটু বেরিয়ে গিয়ে রিফ্রেশ করে আরেকবার জয়েন করুন। প্রত্যেকটা মানে কি বলবো, যা যা আপনার খোলা ছিল অন্যান্য মোবাইলে যা যা আছে ওগুলো সমস্তকে ক্লিয়ার করে একবার আসুন, ডেফিনেটলি আপনাকে শুনতে পারবো। তো চলুন আমরা আমাদের আজকের টপিকের উপরে আর কিছু সময় বাকি আছে সেগুলোর মধ্যে শুনে নেবো। তো অ্যানাউন্সমেন্ট করতে বলে গেছেন আমাদের মিস্টার জয়নারায়ণ স্যারকে। তো ওয়েলকাম জানাচ্ছি, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং মিস্টার জয়নারায়ণ ঘোষ ফ্রম উড়িষ্যা। ওয়েলকাম স্যার। গুড ইভিনিং স্যার, ধন্যবাদ আপনাকে। অশেষ সুন্দর একটা বক্তৃতা দিয়ে গেলেন, আমাদের আরো প্রাণোচ্ছ্বাস, আরো প্রাণোজ্জ্বল এবং আরো চার্জ হলাম। আমি ধন্যবাদ জানাবো আমাদের চুমকি ম্যাডামকে, যদিও একটা ভয়েস ব্রেকিং হচ্ছিল একটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য। যাক, ওনার যে সুন্দর পরিচালনা, সেই পরিচালনার আমরা গর্ব অনুভব করি এবং কৃতজ্ঞতা স্বীকার করি, প্রশংসা করি ওনার। আজকে ওপি মিশন সাকসেস আয়োজিত টেলিগ্রাম স্ট্রিমিং ওয়েবিনারের সকল হোস্ট, কো-হোস্ট এবং আমাদের গ্রেট মেন্টরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্যালুট জানাই। এবং আমাদের এখন পর্যন্ত যারা আছেন আমাদের এই এর পার্টিসিপেন্টই বলুন, প্রাউড ফাউন্ডার বলুন, সকল সহৃদয় ব্যক্তিকে সশ্রদ্ধ ভালোবাসা, প্রণাম এবং আমার শুভেচ্ছা জানাই, কনগ্রাচুলেশন জানাই আমাদের এই ওয়েবিনারের তরফ থেকে। স্যালুট জানাই সেই আসম পরি স্যার, যিনি আমাদের একটা সংগঠনের ভিতরে আমাদের সংগঠিত করেছেন। তারই স্বপ্ন আমাদের স্বপ্ন, আমাদের নিয়ে তার স্বপ্ন। আমরা স্যালুট জানাই সেই ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্বকে। আমরা একের পর এগিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের টপিক। আমরা এই সাধারণত এই ওয়েবিনার থেকে নানান ভাবে আমরা একটা শিক্ষণীয় হচ্ছি এবং আমাদের স্বপ্নের জায়গাতে একটু একটু করে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি। যদিও বাধা বিঘ্ন, তার ভিতরে আমরা কিন্তু একটা মজবুত শক্তপোক্ত হয়ে এগোচ্ছি আমাদের সেই স্বপ্নের জায়গাতে। তাই আজকে টপিক গেট রেডি ফর দ্য নেক্সট স্টেপ। তার মানে একটা নেক্সট স্টেজই বলুন বা স্টেপই বলুন, যাই হোক একটা প্ল্যান মানে একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যায়। যে স্টেপ গুলো আমাদের একটা মজবুত করে আর একটাতে হাত দিই, সেভাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। একটা প্রস্তুতি, যেটাকে বলে মানসিকতা, একটা প্রস্তুতির জন্য একটা মানসিকতা তৈরি হতে হয়, সেভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জায়গাতে। একটা কি বলবো, নেক্সট স্টেপ মানে একটা পরিবর্তন। হ্যাঁ, একটা যেটা চলছিল তার থেকে আর একটা বেটার ওয়েতে আমরা যাচ্ছি। একটা কি বলবো, একটা নতুনত্বকে একটা স্বাদ পাওয়া, একটা খুঁজে বেড়া, একটা অন্বেষণ করা যে নতুন কিছু আসছে আমাদের জন্য, আরো আমরা আগ্রহী হব এবং আমরা আরো আলিঙ্গন করব, ওয়েলকাম করব, নেক্সট স্টেপের জন্য আমাদের অপেক্ষা করে আছে। আমরা জানি আমরা ভিশনকে কিন্তু আমরা সেই জায়গাতে কোনো রকম পরিবর্তন হয়নি, যেটা আমরা যে জায়গাতে আছি একসাথ কিন্তু সেভাবে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু ভালো করেই জানি। পরিবর্তন হয়নি আমাদের সিও, তার যে কথা এবং তার যে প্রাণোচ্ছ্বাস কথাবার্তা এবং আমাদের যে শিক্ষণীয় কিছু আচার আচরণ, আমাদের কিছু নৈতিকতা কিন্তু সেভাবে তৈরি করছে। কেননা আমাদের ভিতরে কিন্তু নৈতিকতার ভিতরে আমরা নেই, আমরা কিন্তু ছিটকে গেছি এটা নেগেটিভের দিকে। তাই উনি আমাদেরকে পজিটিভে আনার জন্য একটা
আমাদেরকে মজবুত করার জন্য, আমাদের মেরুদণ্ডকে মজবুত করার জন্য কিন্তু আপনি মাঝে মাঝে উনি আসছেন আর আমাদের নতুন করে একটা শিখিয়ে যাচ্ছেন। তো একটা হচ্ছে কি, একটা সাফল্যের একটা আমাদের একটা কি নতুন স্টেজ, মানে যে আমরা একটা মাইগ্রেশন হয়েছিল আমরা সবাই জানি, একটা ঢেলে সাজানোর জন্য কিন্তু এটা একটা পরিবর্তন, যেটাকে স্টপ করা এবং সেটাকে ক্লিয়ার করার পরে যে সলিউশন গুলো প্রবলেম সলভ করার পরে কিন্তু ড্রাইভ দিচ্ছে আমরা নতুন জায়গাতে। এটা কিন্তু আমাদের একটা নতুন করে পাওয়া, নতুন ভাবে পাওয়া বা একটা পরিবর্তনের পাওয়া। যে জায়গাতে আমাদের ছিদ্রযুক্ত জায়গা ছিল সেই জায়গাতে কিন্তু ঢালাই করে ভালো করে পরিবর্তন করে পূর্ণ করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু একটা বিরাট আমরা জায়গাতে পৌঁছাচ্ছি, যে আমাদের একটা সম্ভাব্য জায়গাগুলোকে একটা শনাক্ত করে উনি করতে পেরেছেন। যেখানে আমাদের সলিউশন ছিল, যে জায়গাগুলো প্রবলেম ছিল সেই গুলোকে কিন্তু একটা সলিউশন করার মধ্যে সম্ভাব্য প্রজেক্ট গুলোকে সলভ করার পরে আমাদের কিন্তু ড্রাইভ দিচ্ছে নতুন একটা স্টেজে, যেটা আমাদের নিয়ন্ত্রণ, আমাদের হাতে আমাদের নিয়ন্ত্রণ আছে, এবং যেটা আমাদের অগ্রগতি, আমরা যেটা এগিয়ে যাচ্ছি, আমাদের যে মাইল ফলক, আমাদের মাইলস্টোন, আমরা কিন্তু সেই দিকে এগিয়ে যাচ্ছি, যার ফলে আমাদের একটা ভিতরে একটা উচ্ছ্বাস বেড়েছে। আমরা বলছি নেক্সট স্টেজে তুমি রেডি তো? তাহলে আমি রেডি কিনা, আমার ভিতরে একটা মনোভাব ছিল, আমি কিন্তু একটা জায়গাতে পৌঁছে গেলাম, একটা স্টপ করা হয়েছিল এবং নতুন করে ড্রাইভ দেবো। তাহলে আমার কর্তব্য কি? আমাকে কিন্তু সেই জায়গাতে তৈরি হতে হবে। আমরা কিন্তু প্রস্তুত নেই, কেন আমরা একটু ঢিলে ঢালা হয়েছিলাম, যার ফলে এটা কিন্তু আমাদের কাছে আবার সূচনা দেওয়া, তোমরা রেডি তো? আমরা নেক্সট স্টেজের জন্য আমরা কিন্তু রেডি ছিলাম না। আমরা কেউ শুয়ে পড়েছিলাম, কেউ ঘুমিয়ে পড়েছিলাম, কেউ অপেক্ষা করছিলাম, সেই জায়গাতে কিন্তু আমরা চলে এসেছি নতুন পদক্ষেপের জন্য। তো মনোভাব তৈরি করুন, দৃষ্টিভঙ্গি আপনার বদলাতে শিখুন, যে এবং আমরা শিখুন বলবো না, আমরা যেন শিখতে পারি, মনোভাব আমরা পরিবর্তন করতে পারি, যে পরিবর্তন আমাদের দরকার। যেটা কি আমাদের সর্বদাই বলি, আমাদের একটা বিশ্বাস দরকার যে আমরা সেই জায়গাকে পৌঁছবো। আমরা কতটুকু চিনতে পেরেছি সে আজকে, কতটুকু চিনতে পেরেছি আমরা সেই অনপ্যাসিভকে। যদি চিনতে পারি সেই তার ট্র্যাডিশনাল বিজনেস কিন্তু আমাদের নয়, যে একটা নতুন একটা আবির্ভাব, একটা বিজনেস যেটা ই কমার্সের নতুন একটা আবির্ভাব হচ্ছে, যাদেরকে আরো যারা পুরনো এই ই কমার্স নিয়ে বিজনেস করছে তাদের উপরে আমরা টেক্কা দিয়ে একটা সফল জায়গাতে পৌঁছাবো, যেটা পৃথিবীর একটা শ্রেষ্ঠত্ব লাভ করবো, সেই জায়গাকে পৌঁছাবো। আমরা সেভাবে তৈরি তো? আমরা তৈরি হতে পেরেছি তো? নিজের কাছে প্রশ্ন করুন এবং নিজেকে মনোভাব তৈরি করুন, আমি চ্যালেঞ্জকে মোকাবেলা করব, আমরা সেই জায়গাকে পৌঁছে নিয়ে যাব। আমাদের অনপ্যাসিভকে সহায়তা করব, সেই আমাদের মহান ব্যক্তি, সে আমাদের স্যালুট জানাবো এবং তাহাকে সহযোগ করে আমরা এগিয়ে যাব আমাদের কল্পনার দিকে, আমাদের গোলের দিকে। তা আমাদের পদক্ষেপ হবে একটা নতুন কিছু, একটা পরিবর্তন করার জন্য একটা মনোভাব সৃষ্টি করা, আত্মবিশ্বাস করা এবং ক্ষমতাকে আরো 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 প্রলোভিত করা এবং শক্তপোক্ত মজবুত করা। চলো আশের সাথে আমরা যাব এবং আমরা এগিয়ে যাব। আমাদের বিশ্বাস আছে আমরা সেই জায়গায় পৌঁছাবো। বিশ্বাসই আপনাকে এনে দেবে আপনার সফলতা, এবং আমরা সকলেই জানি। তার সাথে শুধু বিশ্বাস নাই, আপনার পরিশ্রম দরকার। কি পরিশ্রম? আমাদের জানি আমাদের কিন্তু একটা বিজনেসের মাধ্যমে এগিয়ে যাবো। কি বিজনেস? একটা প্রোডাক্ট বেসড বিজনেস, যেটা কি আমাদের সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, চিনতে হবে, কাস্টমার তৈরি করতে হবে। যদি আমরা ট্রাফিক পাবো, সে আমাদের ট্রাফিক দেবে, কিন্তু ট্রাফিককে কিভাবে প্রেজেন্টেশন দেবো সে ক্ষমতা, সে দক্ষতা আমাদের দরকার, যেটা কি আমাদের প্রতিদিনই বলা হয়। আপনি শিখুন, বলার কিছু শিখুন, প্রোডাক্টকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য শিখুন, ওখানে কিভাবে প্রেজেন্ট করবেন, কি এটা জিনিস, আমাদের একাডেমিটা কি জিনিস, এই যে একটা মানসিকতা আমাদের তৈরি করতে হবে। তার জন্য আমাদের রেডি দিতে হবে। তারপরে আমাদের যে গিল্টি আমাদের যে আছে, সেই পজিটিভিটি আমাদের ভিতরে আনতে হবে। যদি আমাদের একটা জায়গাতে আমরা নতুন করে আমরা ড্রাইভ দিচ্ছি, সেই আমাদের যে জায়গার সফলতা আমরা যতদিন ওয়েট করছি, এতদিন ধরে আমরা সেই জায়গাকে পৌঁছচ্ছি, এটা আপনার কিন্তু আপনার বিশ্বাস আমাদের ভিতরে আছে এবং সেখানে আমরা পৌঁছচ্ছি। তাহলে আমরা ওয়েলকাম করবো নতুন স্টেজকে, নতুন একটা সতত ভাবে আমাদের এগিয়ে যাচ্ছে, আমরা সেই জায়গাতে পৌঁছাবো। অশেষ ধন্যবাদ। আজকে সুন্দর টপিক, আমরা এই একটা প্রেরণাযুক্ত এবং আমাদের একটা সুন্দরভাবে আমরা যে একটা নতুন করে প্রাণ ফিরে পাচ্ছি, আমাদের একটা যে উৎসাহ বেড়ে যাচ্ছে, এই আমাদের কিন্তু এই টপিকের উপরে আমাদের এনে দেয়। অশেষ ধন্যবাদ জানাবো। আমাদের সজল সাজে সুন্দর কথাবার্তা বলে গেলেন, তাদের কিন্তু ভালো একটু চার্জেবল হলাম এবং আমরা প্লাগ ইন থাকবো, আরো চার্জ যেন হতে পারি। অশেষ ধন্যবাদ জানাবো। তার আগে বলি, আমরা অনপ্যাসিভ www.onpassive
শেয়ার করতে ভুলবো না, অ্যাফিলিয়েটেড লিঙ্ক শেয়ার করতে ভুলবো না। এটা আমাদের কর্তব্য, আমাদের ডিউটি। আমরা যদি মনে করি আমরা যে সেই উদ্দেশ্য জায়গাতে পৌঁছাবো, পৃথিবীর 1 নম্বরে হব এবং আমাদের সেই অনপ্যাসিভে সেই জায়গাতে পৌঁছাবো, তাহলে সহযোগিতা করুন www.onpassive.com। সকলকে দিন। কাস্টমার নির্বাচন করে রাখুন, আপনার যে একটা টার্গেট কাস্টমার যাকে আপনি ভাবছেন তাকে আপনি বেছে রাখুন, আপনার ডায়েরিতে নোট করুন। অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সকলের কুশল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি জয়নন ঘোষ, উড়িষ্যা, ইন্ডিয়া থেকে বলা সমাপন করলাম এবং আমার মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের মেন্টর, গ্রেট মেন্টর আমাদের সজল কুমার সিংহ রায় স্যারকে। অশেষ ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জয়নাল স্যার আপনাকেও। খুব সুন্দরভাবে আপনি আপনার জায়গা থেকে বলে গেলেন। আর ডেফিনেটলি আমাদের ওয়েবসাইট, আমাদের লগ ইন যখন হবে, যখন আমরা পাবো আমাদের রেফারেল লিঙ্ক শেয়ার করার অপশন, ডেফিনেটলি আমরা করব। এখন আপাতত আমাদের ওয়েবসাইট বা ওয়েবসাইটের লগ ইন আমাদের হচ্ছে না, আমরা কিন্তু এখন এই মুহূর্তে শেয়ার করতে পারবো না। ডেফিনেটলি প্রিভিয়াস আমরা যখন ছিল ইকোসিস্টেম আমরা শেয়ার করেছি, আমরা কাস্টমার বা কাস্টমার রেজিস্ট্রেশন করিয়েছি। আবারও আমরা কিন্তু সেটাকে সুন্দরভাবে যখন আমাদের সামনে আসবে ইকোসিস্টেম, সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের সেই পুরনো অভ্যেস বা পুরনো যে কাজ কর্ম সেগুলো কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের নিজেদের ভালোর জন্য। তো অসংখ্য ধন্যবাদ জয়নাল স্যার। নেক্সট চলে যাব, আমরা একদম ক্লোজিং এর দিকে আছি। নেক্সট আমরা প্রত্যেক দিনই প্রায় আমরা যাকে শুনতে পাই প্রারম্ভিক বক্তব্যের লিস্টে, তেমনই একজনকে আমরা শুনবো। আমাদের মধ্যে আছেন, আচ্ছা, টগরী সামন্ত ম্যাম, আপনি একটু মিউট করবেন, বারবার ভিডিও অন হয়ে যাচ্ছে। টগরী সামন্ত, প্লিজ অফ করে নিন। মিসেস টগরী সামন্ত, ইয়েস। নেক্সট চলে যাবো আমাদের মধ্যে ক্লোজিং স্পিচ আর আজকের টপিকের উপরে কিছুটা শোনার জন্য আমাদের শুভ্রেন্দু সরকার স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং মিস্টার শুভ্রেন্দু সরকার স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের সান্ধ্যকালীন ওয়েবিনার প্রতিদিনের ন্যায় খুব সুন্দর ধর্মীয় পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়ার পর প্রারম্ভিক বক্তব্য আজকে আমাদের এসি বর্মন স্যার খুব সুন্দরভাবে আজকের টপিকের উপরে ছোট ছোট কথা বলে, যেভাবে উনি বলেন ওনার স্টাইলে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে গেট রেডি ফর দ্য নেক্সট স্টেজ। আমরা পরবর্তী ধাপ বা পরবর্তী মঞ্চ, স্টেজ বলতে এখানে পরবর্তী ধাপও বলতে পারি, পরবর্তী মঞ্চ বলতে পারি, আমরা যেভাবে নিই না কেন বিষয়টা একই। খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। তার পরবর্তীকালে যারা যারা এসছেন, লাস্ট সজল স্যার বললেন মাঝখানে, ওনার তো মেন্টর কথাই নেই। তো আমি প্রথমে আজকের ওয়েবিনারের প্রথম থেকে এই পর্যন্ত যারা এখনো আছেন প্রত্যেককে মাইসেলফ শুভ্রেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে মেন্টর সহ সবাইকেই প্রণাম, সেলাম, আদাব জানিয়ে কিছু কথা বলবো। ফিনিশিং ক্লোজিং বা বক্তব্য রাখার জন্য স্যার বলেছেন আমাদের সজল স্যার। তো গেট রেডি ফর দ্য নেক্সট স্টেজ খুব সুন্দরভাবে প্রত্যেকেই ব্যাখ্যা করেছেন যারা যারা আলোচনা করেছেন। এবং মাঝখানে আমাদের মাইতি স্যার আসলেন, ওনাকেও অনেকদিন পর শুনলাম। খুব সুন্দর ভাবে, প্রাঞ্জল ভাবে উনি ওনার ব্যাখ্যা, ওনার ডেপথ অন প্যাসিভিয়ান হিসাবে, মানুষ হিসাবে যে ডেপথ আছে সেটাও কিন্তু উনি ওনার আলোচনায় বা বক্তব্যে বুঝিয়ে দিয়ে গেছেন। আমার খুব ভালো লেগেছে ওনার বক্তব্য, খুব সুন্দরভাবে। স্যার যদি আপনি থাকেন তাহলে আপনার প্রতিদিনই আপনাকে পেতে চাই, আপনি আসবেন। খুব সুন্দর আলোচনা আপনি করেছেন। অ্যাজ এ অনপ্যাসিভিয়ান হিসেবে আমরা প্রাউড ফিল করি আজকের আপনার আলোচনাতে। তারপরে লাস্ট আমাদের জয়নায়ন স্যার আসলেন সজল স্যারের পর। উনিও খুব সুন্দরভাবে ওনার ব্যাখ্যা প্রতিদিন রাখেন। উনি সুদূর উড়িষ্যা থেকে, উনি আমাদের সঙ্গে ডে 1 থেকে অন মিশন সাকসেস ফ্যামিলিতে উনি আছেন, আমারও সিনিয়র এই ওয়েবিনারে। তো উনিও খুব সুন্দরভাবে আলোচনা করলেন, খুব ভালো লাগলো। আমি কয়েকটা কথা একটু অ্যাড অন করে আজকে আলোচনা শেষ করব, কারণ সময় শেষ। 2-3 মিনিটের মধ্যে বেশি আমি আলোচনা করব না। টোটাল বিষয়টা আমরা কোথায় ছিলাম, কি আছি, কি করণীয় সব স্যাররা বলে গেছে। লাস্ট হচ্ছে ওটাই বলবো যে অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। আমরা যে যা যা করেছি, সজল স্যার একটা খুব সুন্দর আলোচনার মধ্যে একটা টোকা দিয়ে গেছেন, টাচ করে গেছেন, যে এই যে ব্যাকহ্যান্ডে যে কাজগুলো, মাইগ্রেশন শুধু নয়, যে সমস্ত সেটিং এর কাজগুলো চলছে, এটা তো মানে যে ব্যাপার নয় যে আমার ইচ্ছা হলো আমি সজল স্যারের নামে 5 টাকা পাঠিয়ে দিলাম। বিষয়টা তা নয়। কে কতটা অ্যাক্টিভিস্ট ছিলেন এ পর্যন্ত, জয়েনিং থেকে আজ পর্যন্ত প্রত্যেকের সমস্ত কিছু নিখুঁত ভাবে, কারণ এআই টেকনোলজি যখন টোটাল ব্যাপারটা অ্যাকাউন্ট
থেকে শুরু করে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সমস্ত বিষয়ে যখন দেখবে অটোমেটিক ভাবে মেশিন লার্নারের মধ্যে দিয়ে, তখন সেটা কিন্তু সেটিং এ একটা টাইম লাগবে। সেটিং হয়ে গেলে তখন কিন্তু গড়গড় করে চলবে সেই একই সিস্টেমে। এই সিস্টেমটাকে দাঁড় করানোর জন্য যে সময়টা মিস্টার অ্যাশ লাস্ট গত বুধবারে এসেও বলে গেছেন, অল্প একটু সময় লাগবে। সেই অল্প একটু সময় আমরা প্রত্যেকেই দেব, এবং তারপরে সজল স্যারের আলোচনা তো আমরা সবাই জেনেছি, বা ওই মাইতি স্যারও বলছিলেন, আমাদের জয়নন স্যারও বলছিলেন, এসি বর্মন স্যারও সবাই বলেছে, এসি বর্মন স্যারও বলছিলেন যে ঠিক সময়ে কিন্তু অ্যানাউন্সমেন্টটা হবে। যে আপনারা যে অধীর অপেক্ষায় এতদিন ধরে ছিলেন, স্টেট উন ছিলেন, পজিটিভলি ছিলেন, অনপ্যাসিভকে নিজেদের ধ্রুব তারা হিসেবে রক্ষা করে গেছেন, সবাই তো নেগেটিভ নয়, বেশিরভাগই পজিটিভ। যে আর্লি বার্ড বা ফাউন্ডাররা এখানে আমরা আছি সারা পৃথিবী জুড়ে, প্রত্যেকে বেশিরভাগ পজিটিভ। যারা বুঝতে পারছে না, অজ্ঞতা থেকে তাদের মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারের তার খুলে গেছে, এটাই বলবো, তাই তারা হয়তো কিছু উল্টো পাল্টা বলছে, কিন্তু বেশিরভাগ পজিটিভ তারা ছিলেন, কোম্পানির সাথে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আর এটাই হওয়া উচিত। তার কারণ আমরা একটা এত বড় প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ, এটাও সদস্যের আগে বেশ কয়েকবার বলেছেন, যে আমরা কেউ এখানে যারা আছি অনপ্যাসিভের শেষ দেখতে পাবো না। কারণ তার আগে আমাদের সময়ের সাথে সাথে চলে যেতে হবে পাত্তারি গুটিয়ে পৃথিবী থেকে। জেনারেশন আফটার জেনারেশন, শতকের পর শতক ধরে চলবে। তাই ফার্স্ট লার্নার হিসেবে আমরা যারা আছি, আমাদের উচিত এই সময়ে সেকেন্ড লার্নারটাও তৈরি করা। মিস্টার অ্যাশ কিন্তু করছেন, তিনি যেমন তার স্টাফদের নিয়ে আই অ্যাম অ্যাশ, আই অ্যাম ইনচার্জ, এইভাবে তিনি 2 মাস আগে থেকে যখন একদম সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে তিনি বিশ্লেষণ করে টোটাল নিজের নখদর্পণে রেখে নিয়ন্ত্রণ, এক কথা নিয়ন্ত্রণ, টোটাল গেমটাকে নিয়ন্ত্রণে নিয়ে খেলছেন, ঠিক তেমনি আমাদেরও কিন্তু, কারণ আজকে আমরা সফল হব, অবশ্যই হব। প্রতিদিন আমরা প্রার্থনা জানাই সেই সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ গডের কাছে, এর বিকল্প বা পৃথিবীতে ছিলও না, নেইও, আসবেও না। তাই এটা একটা ঝলক আমরা দেখতে পাবো, এবং সেই ঝলকটা কন্টিনিউয়াস হবে যখন চলবে, আমাদের নেক্সট জেনারেশনকেও কিন্তু সিকিউর আমাদের করে যেতে হবে। সেটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আমরা কার হাতে আইডি গুলো দিয়ে যাব, সেই আইডির যে ফসল উৎপন্ন হবে, সেই উৎপন্ন ফসলে আমার সেকেন্ড জেনারেশন কি করবে, কিভাবে চলবে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে যে মতাদর্শ একটা আন্দোলন। মিস্টার অ্যাশ বলছিলেন যে আইডিওলজি বা মতাদর্শ হচ্ছে অনপ্যাসিভ, একটা মাস মুভমেন্ট। সারা পৃথিবীতে এরকম হয়নি যে সবার জন্য একটা আন্দোলন। বেশিরভাগ লড়াই এক রাজা আর এক রাজতন্ত্র যখন ছিল, রাজা যুদ্ধ, তার সাম্রাজ্য বাড়ানোর জন্য আগ্রাসী নীতি, আগ্রাসী ক্ষুধা নিয়ে। কমার্শিয়ালি মার্কেটে যারা ব্যবসা করছে তারাও তাই, অর্থনৈতিক আগ্রাসী নীতি, যেটা বিলং করছে এখন কোম্পানি পৃথিবীতে। কিন্তু এটা আবার কোন ধরনের কোম্পানি যে বলছে আমি ব্যবসা করার জন্য আসিনি, যারা আপনারা ব্যবসা করবেন খুব সুন্দরভাবে সহযোগিতা করার জন্য, মানে কি বলবো, এটা সেই ইকোসিস্টেম। এবং মানে আমরা বলি না যে এটা মানে হার্বাল প্রোডাক্ট যেটা ক্ষতি করে না, ঠিক তেমনি অনপ্যাসিভ, মানে ভাষাটা এটাই বেরোলো, আর বেরোলো না মুখ থেকে, এখন ব্রেন থেকে, যে হার্বাল প্রোডাক্টের মতো সাইড এফেক্ট নেই, তেমনি অনপ্যাসিভ পৃথিবীর সবার জন্য। আপনি কি স্যার অর্গানিক বলতে চাইছিলেন? হ্যাঁ, অর্গানিক স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অর্গানিক ওয়েতে চলছে, যেটা কোনো সাইড এফেক্ট হবে না, এবং এটা পরিবেশ বান্ধব। থ্যাংক ইউ সজল স্যার, পরিবেশ বান্ধব, যেটা আগামী পৃথিবীকে একটা নতুন শেপ দিতে চলেছে। এবং এটা দেখুন, আপনারা খেয়াল করুন, হিলন স্যার একটা 360-তে আমি বহুবার এটা বলেওছি, আমার ভালো লাগে, যে পয়সা, ব্যবসা, এর বাইরেও সমাজ সংরক্ষণ করার জন্য, সমাজের মানুষকে, সমাজের সম্পদ কারা, মানুষ, এবং মিস্টার অ্যাশের কাছে যেটা মানব সম্পদ, তাদেরকে রক্ষার জন্য গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়টাও তার মাথায় রয়েছে। হিলন স্যারের কাছ থেকে শুনছিলাম যে গ্লাসিয়াসের স্তর, অ্যান্টার্কটিকায় বরফের স্তর অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে বলে, তার জন্য গ্লোবাল ওয়ার্মিং, এল নিনো বা গ্লোবাল ওয়ার্মিং এর যে এফেক্ট সারা পৃথিবী জুড়ে হচ্ছে। আজকে রাজস্থানে বন্যা হয়ে যাচ্ছে, আমরা সবাই যারা ভারতবর্ষ বা পৃথিবীতে আছি, যারা থর মরুভূমিতে বন্যা ভাবা যায় কখনো, এগুলো হচ্ছে কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে ভারতের মতো দেশে 500 কোটি শুধু গাছ দরকার,
এবং তার রক্ষণাবেক্ষণ শুধু লাগালাম 2 মাস পর 1 মাস পর ছাগলে খেয়ে ফেললো বা মরে গেল সেটা নয়, তাকে বাঁচিয়ে তুলতে হবে। তবে সেখান থেকে যে অক্সিজেনটা আমরা পাবো সেটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং কে আটকাবে। আমরা এই যে বিষয়টা, এটা মিস্টার মুখোপাধ্যায় স্যারের মাথায় আছে। ঝিলন স্যার কাছ থেকে শুনে আমি সেদিন স্টান যে উনি কি বলছেন, কি ভাবছেন। একজন সাধারণ মানুষের পক্ষে এত বড় একটা মুভমেন্ট, মাস মুভমেন্ট, আইডিওলজিক্যাল ভাবে এবং সঠিকভাবে এই পৃথিবীর জন্য বর্তমানে যেখানে 800 কোটি 12 লক্ষ মানুষ গুগল সার্চ করলে আমরা পাচ্ছি পৃথিবীতে, এ সম্ভব নয়। আসলে ওনার যে পাওয়ার, ওনার যে থিম, চিন্তা ভাবনা, এটা অতীন্দ্রিয় ভাবে কিন্তু উনি পৃথিবীর বুকে বিরাজ করার জন্য এসছেন। আমরা ইতিহাসেও পেয়েছি কিছু মানুষকে যাদের নলেজ, যাদের মেমোরি, যাদের ধী শক্তি সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা যায় না। যেমন স্বামী বিবেকানন্দ, আমরা এর আগে বলেছি যে উনি পাতাগুলো উল্টে যেতেন। ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরিতে যখন বড় বড় কোরআন, বাইবেল সমস্ত বইগুলো নিতেন, উপনিষদ, বেদের সমস্ত ভার্সন গুলো, এই ইয়েগুলো, কপিগুলো, 4টে বেদেরই পাতা উল্টাতেন। ন্যাশনাল লাইব্রেরি সে বয়স্ক লাইব্রেরিয়ান, তিনি বলছেন, খোকা তুমি আমার সঙ্গে মস্করা করছো? বলে কেন আঙ্কেল? বলে এই বইগুলো 3 মাস মিনিমাম 6 মাস লাগে এটাকে বুঝতে, আর তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর দিচ্ছ আর ফেরত নিচ্ছ, এটা কি মস্করা নয়? তখন বলো, আঙ্কেল আপনি ধরুন কি আপনি জিজ্ঞাসা করতেছেন, আমি কিন্তু এগুলো পড়ি, পড়ার জন্যই নিই। তখন বিবেকানন্দ হননি, নরেন্দ্রনাথ, উনি তখন বিএ ক্লাসের ছাত্র এবং তখনও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে যোগাযোগ হয়নি, দক্ষিণেশ্বরে উনি আসেননি। যখন ধরলেন যে বেদের এই এত পাতায় এত পরিচ্ছদে কি আছে, উনি অনর্গল বলে যাচ্ছেন। উপনিষদে কি আছে বলে যাচ্ছেন, বাইবেলে কি আছে বলে যাচ্ছেন, কোরআনের এত পরিচ্ছদে কি আছে বলে যাচ্ছেন। এটা স্ক্যান হয়ে যেত, স্ক্যান। যেটাই আজকে আমরা লেজার টেকনোলজি বা সমস্ত এই যে এআই টেকনোলজি যেগুলো আসছে না, এটা তো মানুষেরই সৃষ্টি, মাথায় রাখতে হবে যে মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই মানুষের ব্রেন থেকেই কিন্তু সব বেরিয়েছে, ঈশ্বর আল্লাহ গড বের করেছেন। এবার যখন সেই পাওয়ারটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি সোসাইটিতে, সমাজে, তখন তার প্রোডাকশন তখন তার যে ভলিউম, সেটা কিন্তু মানুষ তার কর্মফল আর কি, সে ফলটার সঙ্গে মানুষের তখন আর কিন্তু এককভাবে কেউ পারবে না, অনেক অনেক বেশি প্রোডাকশন দিচ্ছে, কিন্তু সেটাকে তৈরি করেছে মানুষ, এটা আমরা ভুলে গেলে চলবে না। তো সেই মানুষগুলোর যে পাওয়ারটা, এপিজে আব্দুল কালাম এই কিছুদিন আগে উনি দেহ রাখলেন, আমাদের ভারতরত্ন, মিসাইল ম্যান, প্রাক্তন রাষ্ট্রপতি, জাতির শিক্ষক, ওনাকেও এখানে অবশ্যই বারংবার আমি বলে থাকি, ভালো লাগে, ওনাকে শ্রদ্ধা করি। ওনার যে চিন্তা ভাবনা যে শিশুদের থেকে আগে ধরতে হবে, জাতির উদ্দেশ্যে বলে গেলেন, জীবনের শেষ দিনও কাটিয়ে গেলেন গুয়াহাটিতে আইটি সেক্টরে তার স্টুডেন্টদের মধ্যে, প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে। অদ্ভুত ব্যাপার এই জীবনগুলো, এই যে মানুষের জন্য যে পাওয়ার গুলো ঈশ্বর পাঠান, এরা কিন্তু মহামানব। তাই মিস্টার অ্যাশের মতো যিনি বলতে পারেন ইউ আর ক্লোজ টু দ্য সেফ হারবার, আমরা যে জাহাজ, যেমন হারবার বলতে এখানে পোতাশ্রয় বা বন্দর, যেখানে জাহাজ এসে দাঁড়ায় বা যেখান থেকে জাহাজ ছেড়ে যায়। অনপ্যাসিভের যে বিশাল যে একটা জাহাজের সঙ্গে তুলনা করে উনি একটা ওয়েবিনারে বলছিলেন, এবং সেই জাহাজের স্টিয়ারিংটা কিন্তু ওনার হাতে রয়েছে এবং সেটা সেফ রয়েছে, কারণ আমাদের 2 মাস আগে যা হয়ে গেছে বিগত 23 সাল থেকে বিগত 2 মাস আগে পর্যন্ত, জাস্ট 2 মাস আগে থেকে আজকে পর্যন্ত কিন্তু টোটালটাই কন্ট্রোলে। তাই তিনি বলছেন যে ইউ আর ক্লোজ টু দ্য সেফ হারবার, আমাদের অনপ্যাসিভিয়ান জাহাজটা কিন্তু পোতাশ্রয়ের দিকে এগোচ্ছে ল্যান্ড করার জন্য। দেন খুব তাড়াতাড়ি সেটা আমরা পেতে চলেছি, আমরা জানি, এবং সব স্যাররা এখানে আলোচনা করেছেন, আমি আর সময় নষ্ট করব না। শুধু এইটুকুই বলবো যে আমি ব্যক্তিগত, স্যার ম্যাম এখানে যারা আছেন, আমি প্রতিদিন বলেও থাকি, বিশ্বাস করুন উপরওয়ালা গড, ঈশ্বর আল্লাহর কাছে, যে আমি শুভেন্দু সরকার, আমার 14 পুরুষের সৌভাগ্য যে আমি এখানে আইডিটা পেয়েছি, আমি এখানে থাকতে পেরেছি, আমি মিশন সাকসেস ফ্যামিলি আপনাদের সঙ্গে এখানে আলোচনা করার সৌভাগ্য পেয়েছি। দেন সবকিছু মিলিয়েই যে রেজাল্টটা আসতে চলেছে না, আমরা প্রত্যেকেই আগামী দিনে 1 সপ্তাহ 2 সপ্তাহ যে টাইমটা আসুক না কেন, টাইম আমরা জানি না, কিন্তু সামনের দিনে যে রেজাল্টটা আসছে, আমরা কর্ম করেছি চিন্তা চেতনা দিয়ে, কারণ গীতায় বলছে ঘুমানোটাও কর্ম, তাহলে চিন্তাটা তো অবশ্যই কর্ম এবং সেটা সুকর্ম। তাহলে এই যে সুকর্ম আমরা করেছি, ন্যাচারালি কর্মফলটাও কিন্তু আসছে, ভালো কর্মফল আসছে। সেই ভালো কর্মফলকে দুহাত ভরে
ঈশ্বরের দান, উপরালার দান হিসেবে নিয়ে আমরা তার কাছে প্রার্থনা জানাবো, যিনি দেবেন সে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ গডের কাছে, যে আমাদের সর্বাধিনায়ক মিস্টার অ্যাশ মুফারে স্যারকে সেফ রাখুন, সিকিউরিটি থাকুন, উনি আরো 100 বছর এই পৃথিবীতে বিলং করুন, এটা আমাদের প্রার্থনা ঈশ্বর আল্লাহ গডের কাছে। সময় যে নাই, তাই বলি ভাই, রিয়েল অন প্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবনারের বিকল্প নাই। প্রত্যেককে প্রণাম সালাম জানিয়ে মাইক্রোফোন আমাদের সজল স্যারকে দিচ্ছি, উনি বলুন ট্যাগলাইন, তারপরে আজকে মিটিং শেষ করুন, ওনার কাছে ফিরিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে শুনলাম আমরা শুভেন্দু সরকার স্যারকে। ওনাকে প্রত্যেক দিনই আমরা প্রথমে শুনে অভ্যস্ত, কিন্তু আজকে ওনাকে লাস্টেই শুনলাম, যদিও খুব সুন্দরভাবেই শুনলাম। অসংখ্য ধন্যবাদ স্যার, থাকবেন আমাদের সাথে এইভাবেই। আপনার দারুণ আলোচনা আমরা কিন্তু আজকেও মিস করলাম না। ঠিক তেমনি ভাবেই আজকে আরো একজনকে মিস করতে একেবারেই মন চাইছে না, একটুখানি শুনে তারপরেই ক্লোজ করি, চলে যাই। আমাদের মাঝে রয়েছেন রেসপেক্টেড সিরাজুল ইসলাম স্যার, উনিও কিন্তু বলার কাতারের একজন মানুষ, তাই ওনাকেও ওয়েলকাম করে নিচ্ছি এখন এই মুহূর্তে। ওয়েলকাম সিরাজুল ইসলাম স্যার। ধন্যবাদ ধন্যবাদ চুমকি দাস ম্যাম আমাকে ডাকার জন্য। ম্যাম আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার, একটু সাউন্ডটা কম রয়েছে। শোনা যাচ্ছে না, একদমই নয়। জায়গাটা চেঞ্জ করে নিন স্যার। ধন্যবাদ। এবার শোনা যাচ্ছে? দেখেন একদম ক্লিয়ার। এক মিনিট সিরাজুল স্যার, সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে সম্মানিত সিরাজুল স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার আপনাকে শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, শুনলে হবে না, আপনার একটা ব্যালেন্স আছে গান, ঠিক আছে? লাস্টে একটা গান গেয়ে ছেড়ে দেবেন 2 লাইন। ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে সম্মানিত হোস্ট, উপস্থিত সকল কো-হোস্ট, অনপেসিভিয়ান স্যার ম্যাম, গোল্ডেন স্যার ম্যাম, গোল্ডেন। সুন্দর একটা টপিক, সুন্দরভাবে আলোচনা হয়েছে এবং সুন্দরভাবে সকলে আমরাই শুনছি। একটা সুন্দর যে গেট রেডি ফর দ্য নেক্সট স্টেজ, বাক্যটি একটি নতুন অধ্যায় বা পর্যায়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানায়। খুব সুন্দর। সে পর্যায়ে আমরা সকলে জানি, সে ধারণা সকলে জানি যে কি আসতেছে, কি আসতে পারে, কি দেবে। এটা কিন্তু নতুন করে আর মেসেজ দেব না, সকল স্যাররা সুন্দরভাবে দিয়ে গেছেন। তা সেই সুন্দরভাবে পেয়ে আমরা ওই আনন্দে থাকি। সেই আনন্দের পরে একটা হালকা করে বর্ষাকালের একটা গান গেয়ে দিই, সেইটুকুই শোনেন। মন দিয়া তোর মন পাইলাম না, আমি মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে, আর আমি মন দিব কারে, ও মন কারে রে, আর আমি মন দিব কারে। মন দিয়া তোর মন পাইলাম না, আমি মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে, আর আমি মন দিব কারে, ও কারে রে, আর আমি মন দিব কারে। মন দিয়েছি আমি যারে, দুঃখ দিল বারে বারে, মন দিয়েছি আমি যারে, দুঃখ দিল বারে বারে, সে যে এখন বাস করে অন্যেরই ঘরে রে, আর আমি মন দিব কারে, ও মন রে, আর আমি মন দিব কারে। মনে মনে হইলে মিলন, সুখী হয় রে দুটি জীবন, মনে মনে হইলে মিলন, সুখী হয় রে দুটি জীবন। মন দিয়ে কি নিতে হয় মন দিয়ে কি নিতে হয় মন, নইলে জীবন বিতারে, আর আমি মন দিব কারে,
ও কারে রে, আর আমি মন দিব কারে। মনির সরকার মন দিয়া কান্দে এখন সব হারাইয়া। মনির সরকার মন দিয়া কান্দে এখন সব হারাইয়া। আর কতকাল দিব আমি, আর কতকাল দিব আমি, চোখে জল আসে না রে। আর আমি মন দিব কারে, এ কারে রে, আর আমি মন দিব কারে। মন দিয়ে তোর মন পাইলাম না, মন দিয়ে তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে। আর আমি মন দিব কারে, ও কারে রে, আর আমি মন দিব কারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। ও দারুণ দারুণ, অসাধারণ। আমি হাততালি দিতে পারছি না, খাচ্ছিলাম বলে। দারুণ, অসাধারণ। অসাধারণ, অসাধারণ, জিন্দাবালা, জিন্দাবালা। একেবারেই তাই, অসাধারণ। যার শেষ সুন্দর তার সবই সুন্দর। আমরা শেষ মুহূর্তে দাঁড়িয়ে একটা সুন্দর গান শুনলাম এমডি সিরাজুল ইসলাম স্যারের থেকে। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এভাবেই আমাদের সাথে থাকার জন্য। কখনো আপডেট, কখনো গান, কখনো আমাদের সাথে আড্ডায় উনি মেতে থাকেন আমাদের সাথেই, মিশন সাকসেস ফ্যামিলির সাথেই। এটা আমাদের অনেক বড় একটি পাওয়া। এভাবেই থাকবেন স্যার। আপনাকে দিয়েই আজকে শেষ করছি আজকের আমাদের এই মুহূর্তের ওপি মিশন সাকসেস ফ্যামিলির লাইভ স্ট্রিম। আজকে অনেক সংখ্যায়, প্রায় 200 সংখ্যা ছুঁয়ে গেছিল, সেখান থেকে এখনো প্রায় 120 জনকে নিয়ে শেষ করতে চলেছি আজকের মিটিংটি। তাই প্রত্যেককে আরো একবার বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আরো একবার জানাবো শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও আগামীতে আপনাদের সকলকে নিয়ে চলার জন্য। ধন্যবাদ। তো চলুন সকলে একসাথে গর্বের ট্যাগলাইন উচ্চারণ করে আমরা মিটিংটা আজকে এখানেই শেষ করি। উই আর সো ইন ইট টু উইন ইট। You're so We in are it to so win in it. it to win To win it. it. Joy on So parenting, in joy on it to win it. Good evening. Boom boom. High five. High five. High five. So in it to win it.